বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল নেই কাজে খই ভাজে কথা করে খরচা কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা খেয়ে না খেয়ে দিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায় কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল মানুষ তো ভুল করতেই পারে। আহা হা, ছোট মানুষ ভুল করতেই পারে। তার ছোট ভাই এসে আমারে যা ইচ্ছে তাই বলে যাবে, আর সে ছোট ভাইয়ের অন্যায় না, অন্যায় হয়নি, তার ভুল হয়ে গেছে, সে ছোট মানুষ বলে আল্লাহতে গদগদ করতেছে এখন। কি হয়েছে? একটা ছোট মানুষ পেলে না বুঝে দুটো কথা বলে ফেলেছে, তাতে কি এমন হয়েছে? বাবা বাবা বাবা, ছোট ভাই কষ্টে আমার জন্য তার ভাইয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, তার মান সম্মান খোয়াতে বসেছে। আবার বড় ভাই এসে কষ্টে যে সে ছোট মানুষ, তার কথা কিছু মনে করে না, সব রসুনের ইয়েতে এক জায়গায়। আমি বুঝেছি আমার জন্য কারো কোনো মায়া নেই, কারো কোনো দরদ নেই। এই বাইরে, আমার বাড়িতে বাইরে ওই জায়গা থেকে। পুরে খোদা, বিরাট বাড়ির দাপট দেখাচ্ছ তাই না? হ্যাঁ, বিরাট বাড়ির দাপট। আমারে কান্দায়ে তুমি খুব ভালো আছো তাই না? বিয়ে করে খুব ভালো আছো। ও, আমি তোমারে কান্দাইছি? তুমি কান্তি জানো? জানো তুমি কান্তি? সব ছিল তো তোমার অভিনয়। আমি কিছু বুঝিনি মনে করেছি। বেরো আমার বাড়ি, বেরো বেরো, ওঠো, যাও যাও। জীবনে কোনদিন আমার বাড়ির আশেপাশে আমি যদি তোমার দেখিস, দেখ তোমার খবর আছে। আমি এরকম কাপড় পরে ঘুরি সেজে আসে কিসের জন্য? আমার না এত সুন্দর সুন্দর থ্রি পিস আছে না, এইসব কাপড় তো আমি আর পরবো না। হবে না বেলা, হবে না বেলা। আম্মা আম্মা, বেলা দরজা দিল কি জন্য? আমার তো চিনতে পারতেছে না আম্মা। আম্মা, আমার বেলা যদি কিছু হয় তাহলে আমার বেলা যদি কিছু হয় আমার তো মাথা ঠিক থাকবে না আম্মা, আমি পাগল হয়ে যাবো। ও বেলা, দেরি করো। ও বেলা, কি কয়? এই ধরো, এটা ধরো। আম্মা, আমার কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারতেছি না আম্মা। ও বেলা, আম্মা দেয় না আম্মা। কি রং ঢং রে, এই রং ঢঙের জ্বালায় আমি আর বাঁচলাম না। এই এই কি করছিস? আমার ক অসভ্য কথা কার আমার ক। এই মেয়ে ভাই, এই ওর উপর রাগ করতেছো কিসের জন্য? তোমার তো এরকম শাস্তি হওয়ার দরকার ছিল, তোমার উপযুক্ত শাস্তি হয়েছে, বুঝতে পারছো? ও বাবু খোলো না। ও বউর পালে হাওয়া দিচ্ছ, বউ পাগল কোথাকার। এই আমার শ্বশুরবাড়িতে নাম, তখন সকলের প্রেশার নিতে পারিনি বলে আমার বউয়ের এই অবস্থা হয়েছে। এই লাঠি কো, লাঠি কো, লাঠি কো। নিয়ে আসেন লাঠি, যান নিয়ে আসেন। ইস, নিজে আকাঙ্ক্ষ করে বেড়াবে আর আমাদের খালি দোষ চাপানো হচ্ছে না। আপনার নামে মামলা করা উচিত, মামলা, জেল খাটা উচিত, তাইলেই শিক্ষা হবে আপনার। বাবু, এই আমি জামা পরতেছি, বাড়ি ভাড়া তো মানুষ তো দরজা দেবো না। এ আনারসি কারা এরা? উৎকো সব ঝামেলা খেদা একে। বুবু আমি কি দেখলাম? আল্লাহ 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 আল্লাহ, আমি কি দেখলাম? কি মনে ও দেখা বাকি ছিল। আল্লাহ আল্লাহ, ও বেটি আল্লাহ আল্লাহ কর, বেটি ও বেটি আল্লাহ আল্লাহ করো। আল্লাহ ও আল্লাহ, আমি বাজুম না, আমি বাজুম না, আমি বাজুম না। আল্লাহ ও আল্লাহ, আল্লাহ আল্লাহ
আল্লাহ মিয়া ভাই এটা আমার দেখো মিয়া ভাই আমি বাঁচুন না নকলে আপনি বাঁচুন আল্লাহ ও আল্লাহ কি করতে তুমি বড়াই যদি তোমার ফাঁসি দিতে ইচ্ছে করে তালি পরে তুমি চলে যাও তুমি ওই যে তাল গাছে চলে গিয়ে ফাঁসি আপনি দাও। জানেন না বেনারসি আপাত পাগল হয়ে গেছে গা ও মিয়া ভাই বক্কর বিয়া করছে হুই না বেনারসির আপা দরজার মধ্যে পড়ে স্মৃতি শক্তি হারায় পড়া ছিল কাউরে ছিল না আমার দেখে বক্ষর মনে করছে আপনারা দেখে কি মনে করবে কেনা জানে ওয়াল্লাহ এরকম একটা বালা সালাম আল্লাহ দুনিয়ায় কত মানুষ হয় এই, আমার আপারে যে পাগল বানাইছে তারে তো আমি ছাড়বো না বক্কর তোর হাতের জায়গায় হাত থাকবে না পায়ের জায়গায় পা থাকবে না দুইটাই রিভার সাইকেল চলে যাবে নে তুই বাঁচবি না রে বক্কর তুই বাঁচবি না বক্কর তোর আমি ছাড়বো না নে ভাই 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 এখন কি হবে ভাই এখন কি হবে এখন বুদ্ধিটা কোন এখন কি হবে কোন এখন কি আর হবে কি আর হবে এখন অলসপুরবাসী যে রোমান্টিক হিরো এতদিন দেখেছে এখন তাকে দেখবে অ্যাকশন হিরো হিসাবে মাইরে ফেলবো তো আর আমি মেয়ে ভাই এটা কামের কাম করছেন একটা ভালো কথা করছেন রোমান্টিক হিরোরে মানুষ তো মানুষই মনে করে না অ্যাকশন হিরোরে মানুষ মনে করে রোমান্টিক হিরো যদি মাইরে দেখে ব্যয় ব্যয় করে কাইন্দা দেয় চেমনি গো মতো কেমন লাগে দেখতে আপনি কোন এই সেরাম মানুষ না বক্কর আমি হাত পা একদম ভাঙিয়ে দেব না একবারে ঠিক কামটা করছেন মাইরা একবারে থেতা বেতা বানাই দেন আমি আল্লাহর কাছে তুহাই করে কইতাছি থেতা বেতা বানাই দেন ও মাগো আমার কি রে একটু প্র্যাকটিস করে নিলাম বক্কর আমার শ্বশুর আব্বা একটা বলদ বানাইছে অহন দিচ্ছি বক্করের লগে ছিটুরে লাগায়া বউরে তো আগেই লাগাই দিচ্ছে আয় আমার মারতে আয় হ্যাঁ এক করে দেবো এই তুই তো বুঝতে পারছিস না ভাবি কি সবকিছু ভুলে গেল মানে স্মৃতিশক্তি হারা ফেলল হ্যাঁ আম্মা আম্মা বেনার মাথায় কিন্তু একটু গোলযোগ দেখা দিলিও সুন্দর লাগতেছে কিন্তু বেনা বেনা তোমার না খুব সুইট লাগতেছে মানে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি তোমার যতই দেখতেছি না সামনের সাথে তুলনা করতে ইচ্ছে করতেছে তোমার না আচ্ছা খুব সুন্দর লাগতেছে বুঝতে পারিস মনে হচ্ছে কি আকাশের তে চাঁদটা মাটিতে নেমে আইছে মানে কি যে ভালো লাগতেছে মানে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি যতই দেখতেছি ততই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি আমার কি মনে হচ্ছে জানো মনে হচ্ছে যে চলো আমরা দুজনে কোথাও গিয়ে হারায় যাই সেই বনানী বিথিকায় হ্যাঁ যেখানে কেউ থাকবে না থাকবো শুধু তুমি আর আমি না আমি তোমার হাজবেন্ড আর তুমি আমার গায়ে হাত তুললা হ্যাঁ মা মা এই কালাবিটা আমার হাজবেন্ড হাজবেন্ড কয়ে হাত ধরতে চাচ্ছে কিসের জন্য হ্যাঁ এই বেনারসির হাত ধরা না এত সহজ না আর একবার হাত ধরতে আসলে না তোর হাত ভাঙিয়ে আমি একেবারে আমরা কাছে ঝুলোয় দেব
আমি একটু ঘুরে আসি। না এই যাও না, পাগল হয়ে গেছে তো মনে হয়। আনাই যাবে না তো। পাগল হয়ে গেছে, ধরেন তো দুলা ভাই। আম্মা আম্মা কি হচ্ছে কি আম্মা? আমি তো কিছু বুঝতে পারতেছি না আম্মা। আমি কি যাবো? ভাই চিন্তা করো, তোমার তো আমি সব কিছু খুলে কলাম না। আরে এই তাদের মধ্যে যে এত গভীর সম্পর্ক সেটা তো আমি জানতামই না। ওরে ভাই কিসের গভীর সম্পর্ক? তুমি এটা কি করছো? ডিস্টার্ব করে, আমার বউরা খালি ডিস্টার্ব করে। কবে বিয়ে হয়েছিল না হয়েছিল, আদৌ হয়েছিল কিনা সেটা জানি না, সবই তো অতীত। তাহলে ওকে ধরে মারিস না কেন? ভাই কি কব, বহুবার মারার চেষ্টা করেছি, মার দিয়েছি, কিন্তু কি কব, আমি তো একলা মানুষ, ওরা দুই ভাই না, আমি একলা, ভয় লাগে তো, বুঝছো? আরে আরে ভাই, এখন তো তুমি একা না, মানে আমি আছি না, আমি আছি তোমার ভাই। শোনো, ওই ভাই দিয়ে কিছু হয় না। ভাইরা ভাই কো, ভাইরা ভাই, আগে তো মেলা দিন ভাই ছিলে, কই কোনো তো খোঁজ খবর নেও না। আরে ভাই সেটা ঠিক আছে, কিন্তু আগে মনে করতাম এইটা ওর সাবজেক্ট, ও যাইছে তাই করুক, আমার কি। এই তো জান ভাইয়ের মতো কথা বলবো। দেখো এখন যদি আমরা দুই ভাই এক হয়ে থাকি তাহলে কিন্তু আমাদের কেউ কিছু করতে পারবে না, পারবে? ওরে ভাই না, ভাইরা ভাই, ভাইরা ভাই। শোনো, আজকাল ভাই দিয়ে কিছু হয় না। অবশ্য ভাইয়ের মতো ভাই হলে ঠিক আছে, তো তুমি যেরকম করে কথা বলছো, এরকম ভাইয়ের সাথে শত্রু মেলা ভালো। আরে না না ভাই, আসলে আসলে আমি অত ভালো মানুষ না। ভালো তুমি আগে ছিলে না, এখন হয়েছো। এখন এই ভালোটাই আমার দরকার। আগে কি ছিল, আগে তো দরকার ছিল না। আরে না না, আগে তো তোরা আমার কাছে যাইস নাই, আমি তোদের দুয়ারে দুয়ারে করা না দিছি। এখন আমি আমার জায়গায় বসে থাকবো, তোরা আসবি আমার কাছে, আর আমি তোদের আগেকার মতো নিজে মুড নিয়ে বসে থাকবো, ব্যাস। শোনো মজা ভাই, একটা কথা বলি, তোমার ভাইদের সাথে যা খুশি তাই করো গে। আমি কিন্তু তোমার ভাই না, আমি তোমার ভাইরা ভাই, আমার সাথে কিন্তু সব করতে পারবে না। না না, সেটা ঠিক আছে, তোমার সাথে তো এগুলো করা যাবে না, বুঝো না। আর কিছু যদি করো তাহলে কিন্তু আমার একটা টার্ম কার্ড আছে, রজনীগন্ধা আপা, তা কিন্তু সব বলে দিব। বলিবারে দেখবা পরিস্থিতি কি হয়, ঘোলাটে হয়ে যাবে। না ঠিক আছে, তুমি তো এই সুযোগটা নিবাই, তাকে বলবাই। জি মকবুল সাহেব। জি ভালো। জি আপনাকে একটা কথা বলতাম, আপনি কি আসলে শুনবেন? জি জি জি, কি বলতেছেন আপনি? আমার যে উপকার করেছেন, আপনি এখন যে কথা বলবেন আমি শুনবো, কোনো অসুবিধা নেই, আপনি বলেন প্লিজ। না, বলতেছিলাম যে আপনি তো আসলে সেদিন আমার হাত ধরেছিলেন না, কিন্তু আপনি যদি এখন আমার হাত ধরতে চান তাহলে আসলে আমার কোনো আপত্তি নাই। না 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 না, ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি একটু একটু ভাবি, একটু আমি আমার সময় দেন, তারপর আমি চিন্তা করবো, ঠিক আছে? ওকে ওকে ওকে। না, আপনার কোনো আশ্রয় নাই। জি 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 এটা ভাবলেই আমার আর সহ্য হয় না। জি জি জি। একটা মানুষ ভাসমান, সে খড়খুটের মতো ভাসে বেড়াবে, এটা আমি কিভাবে সহ্য করি বলেন? জি 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 জি, না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক, হঠাৎ স্বাভাবিক আপনার হট না। না আসলে আমার না বাড়িঘর দরজা জানালা সবই আছে। আপনি যদি চান তাহলে আপনাকে আমার ওখানে নিয়ে যেতে পারি। আমি আসলে কোনো কিছু চিন্তা করে বলতেছি না।
আসলে হয়েছে কি, আপনার ইনফরমেশন একটু গ্যাপ আছে বুঝছেন। আমার বাড়িঘর দরজা জানালা সব কিছুই আছে। আপনি যদি চান ইচ্ছে করলে আমাকে বাড়িতে নিয়েও যেতে পারি, কিন্তু আমি এখন সেটা চাচ্ছি না, হয়েছে বুঝছেন। তো যদিও আপনি প্রথম অবকার করেছিলেন, পরে উপকার করেছেন, তারপর আমি একটু চিন্তা করি, একটু ভাবি ঠান্ডা মাথায়, তারপর আমি ডিসিশন নেব না, আপনারা জানাবো না বুঝছেন। জি আচ্ছা, আচ্ছা আসি তাহলে। ভালো থাকবেন। এটা ডাইরেক্ট অ্যাকশনে না বলে দিলে তো এটা আঘাত পাবে। রয়েছে বলাটাই ভালো। হাত না ধরে আমার উপর দিয়ে যে ঝড় গিয়েছে, বাই চান্স হাত ধরলে আবার কি হয় না হয়, ও কোথা, এই রিস্ক নেওয়া যাবে না। নেওয়ার আগে মিনিমাম 20 বার চিন্তা করতে হবে। হাত ধরা মেয়েদের ওমা। একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। ওয়াল্লা আমি কি দেখলাম, আমি তো জ্ঞান হারাবো, আমি তো পাগল হয়ে যাব। এ কোন পরীর আমি দেখলাম? কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল। কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল। সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল। কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। দোহাই তোমার একটুখানি মুখটি আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। বুবুরে দেখেছিস? পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। দোহাই তোমার একটু ওগো, মুখটি আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবো না কেউ। পা ছাড়িয়ে দিলাম, পা তো ছাড়িয়ে দিয়েছি, এখন আমি হাত ধরেছি। আমি তো পাগল হয়ে গেছি আনারসি। এ কি আসলো অলসপুর এয়ারপোর্টে? মানে একটা পরি অলসপুর এয়ারপোর্ট থেকে নামে ডাইরেক্ট অলসপুর গ্রামে চলে আসলো, তারপর আবার এদিকে চলে গেল। দুপুরবেলা কেন পরি আসলো? এত রাত্রি আসার কথা। আনারসি কিরাম পরি এরা? বুঝতে পারিস তুই বুবুরে দেখছিস, বুবুরে দেখে তোর মাথা আওলায় গেছে। ওয়াল্লা, এটা যদি মনে করো ব্যান আপা হয়ে থাকে আনারসি, তারপরে আমি কব কি? মানে 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 কি কব আমি? তুমি তার মধ্যে একটু সাজতে পারো না আনারসি? মনে করো তোমার সব কিছু ঠিক আছে, চুলের মনে করো যে হলদা কালার ডিজাইন সব ফালাই দাও। মনে করো যে তোমার কি কব, চুলগুলো মনে করো সামনে থেকে একটু খাড়া খাড়া করে একটু খরগোশের মতো করে ফেলো। আমার মেজাজ কিন্তু খুব গরম আছে, মাথার উপর অনেক বড় বিপদ, আর তুই তো আমাদের হেল্প না করতে কি করছিস? আমরা সাজগোজ করে ঘুরে বেড়াতে করছিস, তাই না? আরে আমি কি করব? আমার তো মনে করো যে ব্যান আপারে দেখে অটো আমার মুখ থেকে গান বাইর হয়ে যাচ্ছে, আমার কিছু করার নেই। পরে না চোখের পলক, টিং টিং, কি তোমার রূপের ঝলক, টিং টিং, দোহাই তোমার একটু ওগো, মুখটি আঁচলে ঢাকো। মেজাজ কিন্তু খুব গরম, একদম চোখের সামনে আসবি না, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এমনি বুবুরে খুঁজে পাচ্ছি না, আসে গান শুরু করে দিছে।
কি তোমার রূপের ঝলক। আনারসি যদি নিজে না চায় তারপরে নিজের থেকে হলে পড়ো, আমি জমি বিক্রি করে হলে পড়ো আনারসি সেরাম করে সাজাবো, প্যান্ট শার্ট পরায় মরায় একটা ববিতা বানায় ফেলবো। ওহ, এটা আনারসির দ্বারাই সম্ভব। কই থেকে যে পরিপুরি আসা শুরু হলো, জানেন আবার কি হয়ে যায়। তুই বেলিরে কি বলেছিস? ও, খবর তোর কান পর্যন্ত পৌঁছে গেছে? কেউ আমার কানে কোনো খবর পৌঁছায়নি। আমি ওদের বাড়ি গেছিলাম একটা কাজে, সে আমার যা তা বলিছে। তুই নাকি তারে অনেক অপমানজনক কথা বলেছিস। আরে অপমানের কি আছে? তার জন্যই তো আমি তোমার বিপদে ফেলতে পারি না। এখনো পর্যন্ত গ্রামের মানুষ তোমাদের বিষয়টা মানে কোনো নজর দিয়ে দেখেনি। যদি তার নজর দিয়ে দেখতো তাহলে এবার তোমারে নিয়ে এরকম সালিশ হয়ে যেত, তখন তো মান সম্মান সব হারাইতে। বিচার করবে কোন অপরাধে? তুই বেলিরে কি বলেছিস? ও, খবর তোর কান পর্যন্ত পৌঁছে গেছে? কেউ আমার কানে কোনো খবর পৌঁছায়নি। আমি ওদের বাড়ি গেছিলাম একটা কাজে, সে আমার যা তা বলিছে। তুই নাকি তারে অনেক অপমানজনক কথা বলেছিস। আরে অপমানের কি আছে? তার জন্যই তো আমি তোমার বিপদে ফেলতে পারি না। এখনো পর্যন্ত গ্রামের মানুষ তোমাদের বিষয়টা মানে কোনো নজর দিয়ে দেখেনি। যদি তার নজর দিয়ে দেখতো তাহলে এবার তোমারে নিয়ে এরকম সালিশ হয়ে যেত, তখন তো মান সম্মান সব হারাইতে। বিচার করবে কোন অপরাধে? কোন অপরাধে মানে? এই যে তোমরা একসঙ্গে যেখানে সেখানে দাঁড়ায় কথা বলো, এটা কি ঠিক? আমি আসলে ঠিক ব্যাঠিক কিছু বুঝি না। তো মানুষ মানুষের সঙ্গে কথা বলতে পারবে না? হ্যাঁ পারবে না কিসের জন্য? কিন্তু তোমাদের সম্পর্কটা তো স্বাভাবিক কিছু না। হ্যাঁ আমি মানলাম সম্পর্কটা স্বাভাবিক না, কিন্তু আমরা তো এমন কোনো অস্বাভাবিক কাজও করতেছি না। দেখ, দুটো মানুষ কোনো একটা কারণে দুটো মানুষের মন ভেঙে খান খান হয়ে গেছে। সে দুটো মানুষ যদি নিজেরা একটু কথা বলে ভালো থাকে, ভালো লাগে, তাতে তোকেরা তো সমস্যা হচ্ছে কিসের জন্য? দাও, আমি কিন্তু আমার কথা বলতেছি না। আমি কথা বলতেছি সমাজের মানুষগুলোর নিয়ে। হ্যাঁ, আমি সমাজের ওই মানুষগুলোর কথাই বলতেছি। তুইও কি তাদের মতো হয়ে আমার সঙ্গে কথা বলবি? তুই কি একবার ভেবে দেখবি না যে তোর ভাইয়ের বুকটা কিসের জন্য পড়ে, তার বুকটা কিসের জন্য জ্বলে আছে? এই যে প্রতিদিন প্রতিনিয়ত আমি জায়গায় থাকি, রাতের পর রাত ঘুমাই না, কেন? এই খবর তুই একবার নিবি না? এখন তোমার আপরে দিয়ে যদি আমাকে টাইট করতে হয়, তাহলে কি করতে হবে? তার সাথে আমার বিয়ে দিতে হবে। সেই কাজটা তুমি করো। ওরে ভাই, আমি তো সেই কাজটা করতেছি, সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। রজনীগন্ধা পরে বুঝিয়ে শুনে আমি সব কিছু করতেছি, অসুবিধে নেই। তবে ভয় নেই, আমি বলবো না যে তুমি আমার উকিল মানিছো। না 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 না, সেইটা তো করা যাবে না ভাই। তাহলে তো ওরা মনে করবে, বিশেষ করে তোমার আপা মনে করবে তুমি আমার কাছে দালালি খাইছো। তুমি তো আসলে এই পদের লোক না। এই যে বজা ভাই, তুমি কিন্তু ঠান্ডা মাথা আমার পিন মারতেছো। দাও আবার বসো বসো, যাও কই উল্টা পাল্টা কথা বল। তোমার সাথে এতদিনে আমার খুব সুন্দর কথা হচ্ছে, এইটার একটা সুযোগ তো আমার লেয়া লাগবে না? আমি ভাই, তুমি তোমার আপারে একটু বুঝে যে কও না, তিনি একটু তাড়াতাড়ি রাজি হয়ে যায়। আমার তো আর মন বসতেছে না কোনো কাজে, শুধু রজনীগন্ধা রজনীগন্ধা। বজা ভাই, আমি বুঝে শুনে তো সেই কাজটাই করতেছি। আমি তারে বুঝাইতেছি, আমার বউরে বুঝাইতেছি, আমি চেষ্টা তো কম করতেছি না। কিন্তু তুমি কিন্তু ভাইরার মতো আচরণ করতেছ না, কথাবার্তা উল্টে পাল্টা কথা। ভাইরা আগের থেকে হয় কেমন করে? আগে তো বিয়েটা ছাড়তে হবে নাকি? এই শোনো, এই বিয়েতে আমি তোমাকে কমপ্লিট ট্যুর বানায় দেবো ঢাকার।
পরে না চোখের পলক টুকটাক কি তোমার রূপের ঝলক, দোহাই তোমার একটু ওগো মুক্তি আচলে ঢেকে, আমি জ্ঞান হারাবো মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। এই গান বন্ধ করো। বিয়ে ভাই, কি হয়েছে কি তোমার? এখানে এরকম করে বসে আছো কিসের জন্য? আর এই যে পায়জামা যে ময়লা করতেছে এগুলো ধুবে দেখি না, হ্যাঁ? হয়েছে। আরে বন্ডি সে কথা করে পাওয়া যাবে না। মানে সে অনেক কথা, বিরাট একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটে গেছে? একটা বিরাট ঘটনা ঘটে গেছে, কিন্তু তোরে বলা যাবে না। না বলা গেলে না বলো, কিন্তু এখানে বসে বসে এরকম পায়জামা ময়লা করতেছে কিসের জন্য? এগুলো তো আমার ধোয়া লাগে নাকি? আমি কিন্তু আব্বার কাছে বলে দিবে, আল্লাহর দেখানোর জায়গা পায় না। আরে ওই ঘটনা যদি আব্বা দেখতো তাহলে পরে আব্বা পড়ে যেত, তোর আর করছে কি? আব্বা যে তোমার মতো বলো যে তোমার মতো পড়ে যাবে না? আচ্ছা ঘটনা যা সেটা বলো। আরে ঘটনা তোর কি কব, বেনাপা মানে আমাদের বেনাপা হঠাৎ করে তাকায় দেখি কি যে সিনেমার মনে হচ্ছে একটা নায়িকা যাচ্ছে, মুখে মনে করেছে হিরাম করে মেকআপ টেকআপ দেওয়া, পোশাক আশাক সব কিছু মিলাই দিলে মনে হচ্ছিল একটা ম্যাম সাহেব লন্ডন থেকে অলসপুর এয়ারপোর্টে নামে ডাইরেক্ট অলসপুর গ্রামে চলে আসছে। ওরে আল্লাহ, সে কি একটা পরি মনে হচ্ছে না? পরি তো অত সুন্দর না। আমি সেটাই করছিলাম, ওটা দেখে মনে করি আমি ঠাস করে পড়ে গেছি, চোখের পলক নামানো যাচ্ছে না। এই জন্য আপনি পড়ে গেছিলেন কেন? কষ্ট কি তুমি পড়ে গেছিলে নাকি? আমি পড়ে গেছিলাম মানে কাটা করছি আপনাদের? না পড়লি পরে তুমি টের পালা কি করে? না না, আপনি তো পড়ে মানে বইয়ে রয়েছিলেন বলে কইতাছি আর কি। এফডিসির সামনে আল্লাহ, এত সুন্দর সুন্দর মেকআপ করার নায়িকাগুলোরা দেখছি, কই আমি তো কোনোদিন আপনার মধ্যে এরকম রাস্তায় বয়ে যাই নাই। ঠিক আছে, তাহলে পরে তোমার অভ্যাস আছে, তোমার তো সেরাম অবাক হওয়ার কথাই না, আমার মতো পড়ে যাওয়ার কথা না। সেই 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 না, দুজনে মিলে গ্রাম ঘুরে ঘুরে এই কাজ করা হচ্ছে। কিরা গ্রামের মধ্যে চুন মাখিলো, কালি মাখিলো, মেকআপ মারিলো, সেটা দুজনে মিলে ঘুরে ঘুরে দেখতেছে। আরে আমি দেখছি তোমার কাটা করছে, আমি দেখলো তো দেখতাই যে এখানে বয়ে গেছি। আমি বয়ে আছিলাম কও? তোমার যে সে অভ্যাস আছে সেটা আমার খুব ভালো করে জানা আছে। তুমি যাওনি সে বাড়ি? কও যাওনি? আমি ওই বাড়িতে আমি যাবো? তুমি কও কি? যেই বাড়ির জামাই একটা চোর, ওই বাড়িতে পাও রাখার আমার কোনো শখ নাই। যাইও দেখো, একেবারে খবর করে দিবানি। আচ্ছা খবর করো, আমার বাড়িতে যাও। আরে যে আপনিও চলেন, এখানে বসে বসে কাপড় চাপড় নোংরা করার কোনো দরকার নেই। এসব কই কে ধোয়? হ্যাঁ, আমার ধোন লাগে। আহেন আহেন, ওরা যা তো খামাখান ময়লা করতেছেন। বাড়িতে এসো। পরে না চোখের পলক। হচ্ছে পড়বো, আপনি আহেন। ওরে আল্লাহ, তোকে জন্য কি একটা ঝামেলা করে গেলাম। আরে তোমারে খুঁজে খুঁজে পাগল হয়ে গেলাম। চলো চলো বাড়ি চলো, লোক না হাসায় তুমি এখনই বাড়ি চলো। এই লোক হাসাহাসি মানে? বেনারসি চলাফেরায় কে কবে হাসাহাসি করেছে? হ্যাঁ, কিরা করেছে? হ্যাঁ, একেবারে জিপ টাইনে ছিঁড়ে ফেলাই দেবে না? তুমি তো জিপটা নে ছিঁড়ে ফেলাবা, এই জন্যই তো মানুষ ভয়ে কিছু করে না, হাসাহাসি করে না। কিন্তু বুবু, তুমি যে এরকম করে বেড়াচ্ছ না, তোমাকে সিরু দেখে ওর মাথা নষ্ট হয়ে গেছে। ও গান গায়ে বেড়াচ্ছে, পরে না চোখের পলক। কিরকম অবস্থা কও তো? চলো বাড়ি চলো, আসো চলো। আরে শিরু কেন? সে কি আমার আগে দেখে নাই নাকি? চুলোর ধারে কাজ করতে করতে তার মাথার ঘিরু গলে গেছে, এখন নাড়া দিলে টকটক করে নাড়ানাড়ি করতেছে। বুবু, নরে নরুক, যা করে করুক, মরুক গে, তুমি চলো বাড়ি চলো তো, আসো তো। আরে এখন যাবো কিসের জন্য? ছাড় তো হাত, সন্ধ্যেই তো হয়নি। চল শিরুর দোকানে চা খাই আসি। কি চা খাবে এখন? বুবু চা খাওয়ার দরকার নেই, মা খুবই চিন্তা করতেছে। হ্যাঁ তুই বাড়ি চলো বুবু, আসো আসো, লক্ষ্মী বুবু। আরে মা চিন্তা করবে কিসের জন্য? আমি তো মার সামনে দিয়ে আসলাম।
বুবু তুমি না ওই বুঝতে পারতেছো না যে তুমি তুমি একটু অসুস্থ। হ্যাঁ বুবু, অসুস্থ। আমি অসুস্থ এটা কিটা কলো? আমি তো ঠিক আছি, এই যে আমি ঠিক আছি। বুবু তুমি বুঝতেছো না। এই আমি বুঝতেছি না, আমি বুঝতে পারি না এরকম কি আছে দুনিয়াতে। হ্যাঁ তুই আমারে কত, কোন ডাক্তার, কোন কবিরাজ, কোন বৈদ্য তোর এই কথা কলো যে আমি অসুস্থ, তারা ডাই কেন আমি তার সাথে কথা কব? এই বুবু, হ্যাঁ আমরা নিজেরাই তো বুঝতে পারতেছি না বুবু যে তোমার কি অসুখ হয়েছে। শুধু এইটুকু বুঝেছি যে তুমি অসুস্থ, আর এই জন্যই ভ্যান ডাকেছিলাম তোমার হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। আর তুমি হুট করে ভ্যানতে নেমে গেলে কত। এখন চলো। কি আশ্চর্য, আমার নিজের শরীরে আমি বুঝতেছি কোনো সমস্যা নেই, আর তোরা সব কিছু বুঝে ফেললি। না বুঝতে, বউ চলো তো আসো। তুই কি কোনদিন বড় হবি না? বললাম চাটা খায় আসি, তা না, তার বুবুরেই লাগবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চল চল। কাশিমানি ভাই, এই কাশিমানি ভাই, হ্যাঁ কি হলো? এই কি হয়েছে কি? আরে কো না, গ্রামে একটা মারাত্মক ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে। স্ত্রীর স্বামীগুলো সব ভুলে যাচ্ছে, বুঝছো? কি করছেন? এই ভাইরাসের নামটা কি? না ওই এখনো নাম আবিষ্কার হয়নি, তবে কোন একটা ভাইরাস হবি। একবার ওই যে ইবোলা ভাইরাস আসছিল না, এখন আবার নতুন একটা ভাইরাস আছে, জিকা। কিকা? জিকা ভাইরাস? এটা আবার কি ভাইরাস? তবে আমার এক ভাইয়ের নাম আছে জিকার, তাহলে পর কি ওর নামে এই ভাইরাসের নাম হয়েছে নাকি? দেখো তোমার ওই ভাই ভাইরাস কিনা। হতে পারে ভাই। এই ভাইটা আমার এত কথা কয় না, এই কথা করতে করতে পুরো মাথাটা নষ্ট করে ফেলে। না না, হতে পারে। শোনো, আমাদের দেশে ভাইরাসটা যে আবিষ্কার হয়েছে না, সেটা আমেরিকা পৌঁছাতে এই দেশের স্বামীরা রাস্তায় ফেয়ে ঘুরে মরে যাবে, বুঝছো? কেন এই রাস্তায় নামায় দৌড়ে বেড়াতে হচ্ছে কিসের জন্য? ওই কলাম না, ওই যে ভাইরাস আক্রমণ করলে স্ত্রীরা স্বামীকে ভুলে যায়। তাহলে পরে তুমি আমার সেই ভাইরাসের সাথে একটু দেখা করায় দাও, মানে একটু ছোঁয়ায় দাও। আর আমি তো রবির চিন্তায় দুই চোখের পাতা এক করতে পারতেছি না। সেই ভাইরাসটা আমার গায়ে ছোঁয়ায় আমি একটু রবিরে ভুলে যেতে চাই। আচ্ছা শোনো, তোমার একটা বুদ্ধি দেই। বেনারসি আছে না, তারে এই ভাইরাসে আক্রমণ করেছে। তুমি যে তার বডিটা একটু টাচ করে আসো, সোয়াই দিয়ে আসো, বুঝছো? কি বেনারসি আপারে আক্রমণ করেছে? ধুর, বক করতে একটা ফালতু লোক, তারে না চিনার ভান ধরেছে। তাই নাকি? তুমি শিওর? আচ্ছা মানুষ এরকম ভয় দেখায় কিছু জানি কত। আমি তো এই স্টেশনে বোর কাছে দৌড়ায় চলে যাচ্ছিলাম, চিন্তা করে দেখো, এই বেলি আমার বউ যদি আমারে ভুলে থাকে তাহলে আমি ঠিক থাকবো? আমি তো তারা ছাড়া বাঁচবো না। আমি শেষ। ওরা আল্লাহ এদিকে যাই কিছু তুমি আমার তো এইদিকে অরে বউ বুঝিস না আমারে। আমার বউ আমারে ভুলে যায় কিনা, কি ভাইরাস আসলো রে আল্লাহ, আমার সোনার বউ। ভাই, এই শুনছেন নাকি? এই গ্রামে তো হই হই কাণ্ড, রই রই ব্যাপার পড়ে গেছে। কেন কি ঘটলো? সার্কাস পার্টি আসছে নাকি? কে আনলো? এই আমার অনুমতি স্যার, আমি মেম্বার গ্রামের, আমার অনুমতি স্যার গ্রামে কে সার্কাস পার্টি কে আনলো? আর তোমার সাথে কন্ট্যাক্ট করেছে না তো? তোমার কবি গানের কি আসর বসাচ্ছ তুমি? না না, আমার সাথে আলাপই তো হয়নি। তাহলে কে আনলো তাহলে? কিডা আনলো সেটা তো করতে পারছি না, তবে আপাতত বেনারসি। হ্যাঁ, আরে বলো কি, এরা পারেও দোস্ত। হ্যাঁ, স্বামী চলে গেছে দূর দেশে আর তোরা সার্কাস পার্টি নিয়ে হই হুল্লোড় করছিস। না 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 না, আরে বেনারসি আপাতত অসুস্থ, তারে হাসপাতালে নিয়ে গেছে। তাহলে কি হাসপাতাল থেকে বসে সার্কাস পার্টির সাথে কন্ট্যাক্ট করেছে? এই বউ, আসল ঘটনাটা কি একটু খুলে বলো তো। ভাইজান, এই বেনারসি নাকি হাসপাতাল থেকে আসার পর থেকে তার স্বামী বক করে চিনতে পারতেছে না। গুড 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 গুড। ও, এই কাজটা যদি বেনারসি আপা আর কতদিন আগে করতো, তাহলে তার জীবনে এত কষ্ট বয়ে বেড়াতে হতো না। ওরে খোদা, বক করতো না, আসলে ফক্কর। ও কত মানুষের কত কষ্ট দিয়েছে। আমার ফুপু আম্মা তার জমি বেচে তার সব দানা শোধ করেছে। তারপর শুনেছি সেই জায়গার থেকেও নাকি এই ফক করে টাকা মারি দিছে।
কত বড় ফক্কর সেই বক্কর। আমার তো মনে হয় ভাইজান এসব লোকরে ধইরে এই গাছের সাথে ঝুলায় কাঁচা কঞ্চি দিয়ে চাকচাক করে পিটানো উচিত। আরে দেখো বৌমা, ওইসব কঞ্চি দিয়ে পিটি দিয়ে কোনো কাজ হবে না। বক্করের মাথায় সমস্যা আছে, ওই মাথা ফাটাই দিলে ওই মাথা থেকে দুষ্ট বুদ্ধিগুলো সব কিছু বেরিয়ে যাবে। বাবা এতদিনে তুমি সুন্দর বুদ্ধি দিয়েছো। কিন্তু ভাইজান এই লোকটারে বাড়ি দিলে পরে তো মানে মাথায় যদি বাড়ি দেন তাহলে তো লোকটা মরে যাবে না। তুমি কি চিন্তা করতেছো মরার আগেও ভালো হবি? হ্যাঁ, আরে সেই লক্ষণের ভেতরে নাই, মরার আগেও কোনোদিন ভালো হবে না। এই সাপ দেখিছো? মরার সাপ, ও কি মরার আগে কখনো সোজা হয়েছে? সোজা হয়নি, এ হচ্ছে কি আরেকটা বিচ্ছু। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, ঠিক বলেছো। শোনো বউ, যেদিন থেকে বক্করদের মতো লোকগুলো আমাদের গ্রামে এসে থাকা শুরু করলো, সেদিন থেকে আমাদের এই গ্রামের শান্তি চলে যাওয়া শুরু করেছে। আমাদের গ্রামে সমৃদ্ধি ছিল না, অগ্রগতি ছিল না। আমরা এই গ্রামে সবাই জড় পদার্থের মতো পড়েছিলাম, আমরা সবাই অলস। কিন্তু সবচেয়ে বেশি কি ছিল জানো? ভালোবাসা ছিল, আন্তরিকতা ছিল, আমাদের ভিতরে সুখ ছিল। কিন্তু বাইরে থেকে কাজ করার লোকগুলো যখন আমাদের গ্রামে আসা শুরু করলো এবং কাজ করা শুরু করলো এবং থাকতে থাকতে যখন অলস হয়ে গেল, তখন থেকে আমাদের গ্রামের শান্তি সব নষ্ট হয়ে গেল। কিন্তু ভাইজান আমার কি মনে হচ্ছে জানেন, আপনাদের এরকম ঘুরে ফিরে বেড়ানো বন্ধ করে দেওয়া উচিত। এই অলস বসে শুয়ে না খায় কাজকর্ম করে এই অলসের সিস্টেমটা উঠাই দেওয়া উচিত। কি কয় তুমি এসব? কি কয় বলো তো। তুমি যাও তো, তুমি যেখানে যাচ্ছিলে যাও যাও। তোমার তো কাজ করে ইচ্ছে, তাই না? তুমি যাও সিমির বাড়িতে যাও, ভাত টাত চাঁদো। আমাদের এই বাপ দাদার যে সিস্টেম, এই সিস্টেম থেকে আমাদের বার করার ক্ষমতা রাখে কে বলো? আর তোমরা যতই বাইরের থেকে আসো, আমাদের সিস্টেমটা বার করতে পারবে না। আমরা অলসই থাকবো। আরে সব মানুষ কি সব কিছু করতে পারে নাকি? সব মানুষ সব কিছু করে নাকি? সবাই কি অলসের মতো থাকতে পারে নাকি? আমাদের পুরো গ্রামটা অলস জাতিয়েছি। আমরা আমাদের একজোট আছি, একতা বদ্ধভাবে আছি, আছি না? ঠিক আছে, যাও তুমি যাও, যাও এই গ্রামে আইসো, যাও খাইতে খাওগে, কাজ করে খাওগে, যাও। এই চলো তো ভালো লাগে না, এদিক যাও, এদিক যাও। দেখেছেন অবস্থাটা, দেখেছেন? এদেরকে কাজ করতে করলে মানে হচ্ছে অলস জাতিকে কাজ করতে করলে সবারই একই অবস্থা। তোমার খবর পাই চলে আসলাম। হ্যাঁ, কাহিনী কি কত? তুমি টার্গেট পেলে? হ্যাঁ, তুমি আমার চিনতে পারতেছো না নাকি? তুমি ভাবতেছো আমি সনেট? আমি সনেট না, আমি টার্গেট। কবে আসলে? আমাকে বাড়িতে তো আসলে না, এবার কদিনে কেন আসলে? এই মনে আছে আগে তুমি গ্রামে ঢুইকেই সবার আগে আমাদের বাড়িতে আসতে? আজকে আমাকে বেনারসি তোমার দেখার জন্য মনটা কিরকম ছটফট করতেছে। সেই মনের টানে চলে আসছে। এ আল্লাহ, ঠিকই তো শুনেছি। তাহলে এ তো সত্যি মেন্টাল হয়ে গেছে। কি করছে এসব? শোনো, এই বেনারসির রূপে পাগল তো অনেকেই, কিন্তু বেনারসি তো তাকে সবাইরে হৃদয়ের আঙিনায় হাঁটতে চান্স দেয় না। কারণ এরা সব হলো গিয়ে অতিথি পাখি, ঋতুতে আসে, আইসে মনের মধ্যে ভাব জাগায়, তারপরে আবার সেই ঋতু শেষ, চলেও যায়। না না, সবাই কিন্তু একরকম হয় না, কেউ কেউ কিন্তু ভালো হয়। কেউ কেউ ভালো হলেও তুমি তো ভালো না। তুমি তো এই আসো এই নেই। ওই যে শীতকালে আমাদের দেশে কিছু পাখি আসে না, তাকে নিজের দেশ সাইবেরিয়াতে শীতের জ্বালায় থাকতে না পেরে আমাদের দেশে আসে, তারপর আবার শীত শেষ, সেই পাখি চলেও যায়। না না না, আমি তো এবার স্থায়ীভাবে চলে আসি, স্থায়ীভাবে। কেন, আনারসি তোমার কিছু বলে নাই? আমি তো মেলা দিন ধরে গ্রামে। আনারসি বলবে কিসের জন্য? হ্যাঁ, আনারসি বলবে কিসের জন্য? এই কি
বড় বোনের পিছে পিছে ঘুরতে ঘুরতে পাত্তা না পেয়ে এখন ছোট বোনের পিছে হাঁটা শুরু করেছে নাকি? হ্যাঁ, কি বলতেছো তুমি বেনারসি? আমি তোমার পিছনে ঘুরতে যাবো কিসের জন্য? কি সব বাজে কথা বলতেছো তুমি? ওরে বাবা, একেবারে নাকা, কিচ্ছু বোঝে না। কেন তুমি সেইবার গ্রামে এসে আমার জন্য একেবারে পাগল হয়ে যাওনি? আমার জন্য আলতার শিশি কিনে এনে কাওনি? আমার আলতা দিলে বিরাট সুন্দর লাগে কাওনি? কি বলে না বলে, সে তো তোমারে আমি ছোট বোন হিসাবে কিনে এনেছিলাম। ইস, দেখো এইসব আমি ঠিকই বুঝি না? আমি ঠিকই বুঝেছিলাম তোমার চোখের ভাষা কি চায়। বেনারসি প্লিজ বুন্ডি, তোমার পায়ে ধরে এইসব কথা আর বলে না তুমি, প্লিজ। কেন, সত্যি কথা বলবো না কিসের জন্য? আর আমার দিকে কেউ তাকালে আমি ঠিকই বুঝি তার নজর ভালো না খারাপ। তো তার নজর খারাপ হলে সেটা আমি বলবো না কিসের জন্য? আগে তোমার নিজের নজর ঠিক করো, তালি পরে আমারই প্রতি আসো। কি বাজে কথাবার্তা বলে গেল। আমি নাকি তারে আলতা কিনে দিছি, তার পিছনে পিছনে ঘুরতেছি। আল্লাহ, আম্মা, আমার দিনে রাত হয়ে গেল আম্মা, একটা কিছু করে না আম্মা। আম্মা আম্মা, পাও ধরাই নিয়ে আনলাম আম্মা, পাও ধরার অধিকারটু কারে নিয়ে আনলাম আম্মা। আম্মা, আমার ব্যানারে আমার কাছে ফেরত দেন আম্মা, প্লিজ প্লিজ আম্মা। আম্মা, আমার দিনে রাত হয়ে গেল আম্মা, একটা কিছু করে না আম্মা। আম্মা আম্মা, পাও ধরাই নিয়ে আনলাম আম্মা, পাও ধরার অধিকারটু কারে নিয়ে আনলাম আম্মা। আম্মা, আমার ব্যানারে আমার কাছে ফেরত দেন আম্মা, আম্মা প্লিজ আম্মা। পপু আম্মা, হয়েছে কি, মনে করেন যে এই দুনিয়াতে আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। যা হয়েছে ভালো হয়েছে। মনে করেন যে বেনারসি আপা যদি আজকে এই বক্করে না ভুলে যাইতো, তাহলে তো হে মরে যাইতো। এতে তুমি বিবাহ করে কি করলি তুই? ওই প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া তুই তো বিবাহ করছস। এর লাগে নারী নির্যাতনের মামলা হচ্ছে, তুই জানস? ওই আমি দ্বিতীয় বিয়ে করছি না? কে করছে? তুই আমার বিয়ে সাক্ষী আছিস না? তুই আমার বিয়ে সাক্ষী আছিস। কি আরে 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 কি আরে আরে আরে, আপনারা আমাকে উঠানোর পরে এসে মারামারি করতেছেন কিসের জন্য? শোনা শোনা, এ তুমি কি করছো? এটা খালি তোমার বাড়ি, এটা আমার বাড়ি না। কিসের তোর বাড়ি? এই বাড়ি হচ্ছে কি আমার আপার না আপা? এই ছেলে ভালো। আপনি একটা কাজ করেন তো দেখি, আপনার একটা পরীক্ষা হয়ে যান। আপনি যান ওই যে ওই অন্ধকারের মাঝখানে, যান তো দেখি। এ শোনা, এত গুটগুটা অন্ধকার, সাপা কুপা থাকবার পারে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন করছো তাহলে আমি যাই, দরকার হলে শহীদ হয়ে যাবো। তাইলে তুমি কি আমার স্বামী বলে গ্রহণ করবে না শোনা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভাইবা দেখবেন। আপনি যান যান যান, অন্ধকারে যান, গো যান যান গো। আম্মা, আম্মা একটু দোয়া করেন আম্মা, এই যাত্রা পরীক্ষা পাস করতে পারি আম্মা। আম্মা, ও তুমি আম্মা, দোয়া করেন আম্মা। দেখছেন কামটা, দেখছেন এরকম একটা রং লইয়া যদি আন্ধারের মধ্যে দৌড়ানো শুরু করে তো পুরো এলাকা তো তক্ত হয়ে যাবো। হে নাকি আবার আপনার স্বামী হতে চায়। এটা কোনো কথা হইলো? হে যদি আপনার স্বামী হয়, আপনার দুজন একসাথে খারাপ, তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা হয়ে যাবো, তাই না? সাদা কালো সিনেমা দেখেন নাই? রাজ্জাক কবরি এমনি এমনি করে। সরি, আমি দেখছি তো লেগে গেছি। না, একটু জানেমান করে ডাক দাও, আমি দৌড় হয়ে চলে আসি। দেখেন না, দেখেন না, দেখেন না, দেখেন না, দেখেন না, দেখেন না, দেখেন না।
আপনি এক কাজ করেন, সারা রাত ওইখানে এক পায়ে দাঁড়ায় থাকেন তো দেখি। এরকম করে ঠিক করছে না ভাই, এমনি খেলা যাক, এমনি এমনি এমনি। ওই কি করলি তুই? হ্যাঁ কি করলি তুই? এই এই তোর আমি আজকে খুন করে ফেলবো। বেনা বেনা তুমি এরকম করতে পারো না বেনা। দেখছেন আপা? বেনা এই তুই আমার বউরে কি জাদু করেছিস, কি তাবিজ করেছিস যে সে আমার সাথে কথা হচ্ছে না, তোর সাথে কথা হচ্ছে? তোর বউরে তাবিজ করলে আমি করছি, তুই যদি পারো তার চেয়ে বড় তাবিজ কর, দেখি কি হয়। আচ্ছা আম্মা আপনি একটা কিছু করেন আম্মা। আম্মা ঠিকই বদমাইশ কথা। এই মুখ সামলা কথা কইস, আমি কিন্তু তোর ভাসুর করে। এই কি করলি তুই? হ্যাঁ বেশি বারবার গেছিস না? হ্যাঁ সকাল থেকে দেখতেছি তুই ফোন কাটতেছিস। কদিন গার্মেন্টসে চাকরি করে মনে করছিস যা বলবি নি তাই শুনবি না? এই সেটা কো, আজাদ কো। আমি কি করে কব? যাও খুঁজে কে। এই গলা নামে কথা বল। আমার বউ আমার চিনতে পারতেছে না বলে মনে করেছিস যে আমার কোনো দাম নাই না? আমার শাশুড়ি আমার শালিটিকে নাম, এই নাম এবার আজকে রাত্রি নেমে নাম। উনি নামা দিতে চাইলেই আমরা নেমে যাব না? এটা কি তোমার বাড়ি নাকি? এই তাহলে কার বাড়ি? হ্যাঁ তোর বাপের বাড়ি। তোর বাপ কামাই করতেছে আর তুই সে ভাত খাচ্ছিস। হ্যাঁ এই বক্কার, মুখ সামলায় কথা বল। কি বলবি না বলবি ঠিক করতে পারতেছ না না? কি আমি ঠিক করতে পারতেছি না? না আমি তো আমার ছোট ভাইয়ের গায়ে হাত তুলিনি, আমি একটা বিয়াদবের গায়ে হাত তুলি। বউ তো না, একটা বিয়াদব বিয়া করিস। এখন আমি যদি তোমার গায়ে হাত তুলি? তোল দেখি কত বড় সাহস তোর। না থাক, আমি আর তোমার মতো কুকুর না। কি করলি তুই? হ্যাঁ আমি কুকুর, এক করে বাইরে তোর হাত ভাই এ কি কি করতেছো তুমি? কি করতেছো? হ্যাঁ তুই আমার ভাবিস না যে আমি আমার ছোট ভাইয়ের গায়ে হাত তুলেছি। আমি একটা বিয়াদবরে শাসন করতেছি, আদব শিখাইছি। এ তোমার মতো মানুষের কাছ থেকে আমাকে আদব শিখতে হবে না? এই তাহলে কার কাছ থেকে আদব শিখবি? হ্যাঁ কার কাছ থেকে আদব শিখবি? মেয়ের কাছ থেকে শিখবি নাকি? ভাই আঙ্গুল নামে কথা কও। আমাকে কিন্তু আঙ্গুল উঠতে পারে, আর আমরাও কিন্তু মানুষকে মারতে পারি, বুঝতে পারিছো? এই যে এবার বুঝতে পারিছি কি জন্য আমার মা এই বোর মুখ দেখতে চায়নি। এটা একটা বিয়াদব, আর তার সাথে থেকে তুই একটা বিয়াদব হইছিস। মিতু মিতু শোনো, মিতু মৃত্যু শোনো শোনো। আমি বুঝতে পারিনি যে বিষয়টা এত দূর গড়াবে। ছাড়ো, তোমার ভিতর তোমার নেই, তোমার হবেও না কোনোদিন। এই তুমি এসব কি করছো? কি করছো? হ্যাঁ ঠিকই করছি, মৃত্যুর পর তখন মৃত্যু নিজেই দেখে নেবে। আজ স্যার আপনি আপনার পথ দেখে যান, মনে করেন যে মৃত্যু আপনার জীবনের অতীত, মৃত্যু নামের কেউ ছিল না, কোনোদিন থাকবেও না। শোনো, এসব কথা কিন্তু কখনো কবা না। কখন তো কিছু নাই, আমি তোমার বলছিলাম না চলো চলো চলো, গেছো তো না, এই যাওয়াই গেছো, এইটাই বাকি ছিল ঘটার। আর আচ্ছা ঠিক আছে, আমি আমি তোমার নিয়ে চলে যাব, আর তুমি যা কবে তাই শুনবো, ঠিক আছে? শুনিছো তো, ভালো মতোই শুনিছো। তোমার ভাইরে ভাড়া করে এনে আমার মায়ের খাওয়াইছো। আরে তোমারে কইছি না তুমি এসব কথা আর মুখে আনবা না। সবার কাছে আমার একদম থাকতে দাও, নালে পরে আমি কিন্তু গলায় দড়ি দেব আর লিখে রেখে যাব, আমার মৃত্যুর জন্য তুই দায়ী, তুই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি 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 ঘরে থাকবো না, আমি ওই যে বাইরে গিয়ে বসতেছি। হ্যাঁ, আর এই যে তোমার মাথা ঠান্ডা হলে তারপরে আমি আসবো, ঠিক আছে? একজন মারবে আর একজন মাফটা দিয়ে আসবে, খালি মেন্দা ভাইকে প্রতিবাদ করতে পারে না কঠিন ভাষায়।
এরপরে তুমি আমি আর রজনীগন্ধা একসাথে মালয়েশিয়া যাবো। তাই নাকি? মালয়েশিয়াতে আমি যা দেখে আসছি আর কি। বাহ বাহ, বাহ একটা জিনিস খুব ভালো লাগলো হ্যাঁ বাড়ির এক কোণার মধ্যে কাঁঠাল গাছের নিচে বসে রাত্রিবেলায় দুই দোস্ত মিলে মুড়ি খাওয়া বাহ বাহ খুব ভালো লাগলো দেখিছো ভাই আসিছে? ভাই আইছো? আইছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই না আরে ভাইরা ভাই। বাপ রে বাপ, ভাইরা ভাই না, প্রেমে একেবারে উতলে পড়েছো না? আরে ভাইরা ভাই সম্পর্ক তৈরি করতে যে ভাইয়ের সম্পর্কটা তো ভুলে যাচ্ছ। ভাইয়ের সম্পর্কটা তো সবচেয়ে উন্নত সম্পর্ক, এটা রাখতে চাচ্ছ না কেন? এ চাচা তুমি তো ব্যাকডেটেড মানুষ, সে আগের দিনে পড়ে রয়েছো। আরে আমি চোখের সামনে তোদের যে অবস্থা দেখছি তাতে আমি আপ টু ডেট হতে চাই না। ওরে আল্লাহ, আমার দোস্ত আবার নেগেটিভ কিছু বলে না দেয়। এ চাচা তুমি কি চাও কদিনই? আমরা মারামারি করলে সেটাও তোমার সমস্যা, আবার একটু ভালো ভাব করলে সেটাও তোমার সমস্যা। আরে ভাইরা ভাই, এসব নিয়ে চিন্তা করো না। এটা কথা আছে না, পাশে লোকে কিছু বলে, সেটা আমাদের যায় আসে না। দোস্ত, এর মাঝে আমি পাছে লোক হয়ে গেলাম? আরে তাই তো হওয়ার কথা ছিল, তুমি তো তার দোস্তের দোস্ত, তোমার সাথে কি তার কোনো রক্তের সম্পর্ক আছে? আর আমরা হচ্ছে ভাইরা ভাইয়ের মধ্যে একটা রক্তের সম্পর্ক। ক রক্তের সম্পর্ক আছে, ভালো করে ক। আটকে গেলে কে বলো? আহা, রক্তের সম্পর্কটাই আসল কথা না। রক্তের সম্পর্কের বাইরেও মানুষের সাথে খুব সুন্দর সম্পর্ক থাকতে পারে, তাই না? এই আমি এই কথাটাই বলতে চাইছিলাম, মানে ভাইরা যে সম্পর্ক, এটা একটা অন্য সম্পর্ক, এর কাছে রক্তের সম্পর্ক কোনো ব্যাপার না। হ্যাঁ সেটাই। মিতু, মিতু, হ্যাঁ মিতু, মিতু। কি ব্যাপার বিয়াই, ডাকাডাকি করতেছে? না ওই মিতু আপনাকে ঘরে নেই মেয়ে? না তো, কে আপনার ঘরে নাই? না আমার ঘরে তো নেই। রাগারাগি করেছেন তাই না? শোনেন বিয়ে, এই স্বামী স্ত্রীর ঝগড়াটা হচ্ছে এইরকম। ভালোবাসা যেমন সবসময় থাকে না, দুঃখ যেমন থাকে না, কষ্ট যেমন থাকে না, সেরকম ধরেন যে এরকম এই ঝগড়াঝাটি হবে আবার মিলমিশ হয়ে যাবে, এরকম আর কি। আচ্ছা, তো এরকম ঘটনা ঘটেছে নাকি আপনাদের মধ্যে? না ওই আর কি ওই। তো দেখেন গিয়ে আপনারা রেখে বাড়ি চলে গেল কিনা। সে তো কদিন ধরে বাড়ি যা করতেছে। অবশ্য আমাকে দুলাভাই যা শুরু করেছে, আমরাই লজ্জায় মুখ দেখাতে পারছি রে। আর তার তো লজ্জা আরো লাগার কথা। তার বাড়ি আছে, যাওয়ার জায়গা আছে, সে যেতেই পারে। আমাকে না কোনো এই বাড়ি ছাড়া কোনো উপায় নাই, নাহলে আমরাও চলে যেতাম। না এটা কি করছেন, যাবেন কেন? হ্যাঁ আচ্ছা একটা কথা কোন তো আমাকে, একটা মানুষ যদি সত্যি সত্যি মায়ের খাইতো, তার পক্ষে এরকম করা সম্ভব ছিল? অবশ্য আপনাদের কথা বলা যায় না, চোরের শরীর, কোনো কিছুতেই কোনো কিছু হয় না আপনাদের। বিয়েন, আপনি এসব কি করছেন? চোরের শরীর মানে? আমরা কি চোর যে আপনি এরকম ভাবে করছেন চোরের শরীর? হ্যাঁ কি করতে চাচ্ছেন বিয়েন আপনি? ও মা, তা নইলে আপনাকে শরীরে কিছু হয় না কিছুর জন্য? শোনেন, ওই যে একটা কথা আছে না, যে এই ছুরি কোনো কাজ হবে না নে, চোরের কানও কাটে না, তার মানেটা কি বুঝাচ্ছে? বুঝাচ্ছে হচ্ছে মানুষের মানে চোরের কান কাটা এত সহজ না, তাই না ব্যাপারটা? তাই না? আবার ধরেন যে এই চোরকে যদি শরীরের উপর মারেন, মাইরে ধরেও কোনো কাজ হয় না, তারা যা করার তা করবে। এই যে একটা কথা বলেন আপনি, না চোরের কান কাটতেছে কিনা সেটা দেখতেছেন, কিন্তু চোরের কানটা যেটা দিয়ে কাটতেছে সেই ছুরিটার ধার আছে কিনা সেটা দেখবেন না আপনি। আমার চোখের সামনে যেটা পড়বে আমি তো সেটাই দেখবো, তাই না? হ্যাঁ তো কত কিছুই দেখবেন। দেখেন এদিক দিয়ে তো আমার বউরে খুঁজে পাচ্ছি না। আচ্ছা বিয়ে ঘরে নেই তো? নাই, কলাম তো। দেখো তুমি আমার কোথাও অভিমান করে বসে, যাই আমার বউ খুঁজে গে। মিতু, মিতু, ঝগড়াঝাটি করে বউর সাথে ঝগড়াঝাটি করে বউ চলে যাবে। এটা কোনো কথা হলো? হ্যাঁ কুকুর কাটে নেই, বাড়িতে নেই, এইসব মেয়ে ছেলেকে নিয়ে খুব বিপদ হয়েছে। কথা বলে খালি অভিমান করবি। আল্লাহ, আমাকে মিতু, হ্যাঁ এই মিতু
এই এই এসব তুমি এসব তুমি কি করতেছো? নামো নামো নামো। আরে কি সারবো তুমি? এসব পাগল হয়ে গেলে কি করতেছো তুমি? কইছি না আমি তোমার জীবন থেকে চলে যাব। মারো আমারে বাইরে ফেলা, তুমি বাইরে ফেলা, আমি আর বাঁচতে চাই না। আমার শান্তিতে মরতেও দিবা না। আমি তো তোমাদের জীবনে একটা অভিশাপ। অভিশাপ এই আত্মীয় বাড়িতে এসে কি শুরু করেছিস তুই? হ্যাঁ কেন? আমি কি তোমাদের যন্ত্রণায় মরতেও পারবো না? বাঁচতে দিবা না ঠিক আছে, শান্তিতে একটু মরতেও দিবা না তুমি আমারে? আচ্ছা আমি তোমার সাথে কি এমন করেছি যে তোমার মরণ লাগবে? হ্যাঁ কও কও, কিটা তোমার কি করেছে কও? কিটা আর কি কবে, কার কি কর আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার মরতে হবে না, আমি মরে যাবো না। শোনো, স্বামী হিসেবে তুমি আমার মানো তো? যদি স্বামী হিসেবে মাইনে থাকো, কালকের মধ্যে তুমি কিন্তু আমার মরা মুখ দেখো। কি হলো, কষ্ট না কিসের জন্য? কে তোমার কি করেছে কও, আমাকে কও। আচ্ছা আচ্ছা, আমারে কি তোমার রাস্তার মেয়ে মানুষ মনে হয়? আমি কি এতটাই বাবু? এই এই কিরা তোমার কি করেছে কও তো, আমার 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 কও, আমার কও কিরা করেছে তোমার? আর কিটা করবে তোমার ভাই? আচ্ছা তুমি তো জানো সে একটা খারাপ মানুষ, সে তো এসব করতেই পারে, তাই বলে তুমি এরকম একটা কাজ করতে যাবা? তাই বলে এত বাজে কথা কবে আমারে? এত বাজে কথা কবে? শোনাবো এই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আমি আমার বড় ভাইয়ের সাথে বোঝাপড়া করে নিব। আমার আজকে একটা বিহিত করতে হবে। আমার বউরে এত বড় কথা কইছে, আমি তো কাউকে ছাইড়ে দিব না। আমি থামো, তোমার যাওয়া লাগবে না। মান তো আমারই যাবে। তার সে মরে যাচ্ছিলাম, কেউ জানতো না, সেইটাই ভালো ছিল। এই তুমি এটা কি করতে গেছিলে? তুমি জানো না তোমার আমি কত ভালোবাসি? আচ্ছা তুমি মরে গেলে আমার কি হতো একবার ভেবে দেখেছো? হ্যাঁ শোন, এসব এসব আর কখনো কোনোদিন করতে যাবি না। এসব পাগলামি সারান দাও। চলো চলো বাড়ি চলো, চলো আসো আসো বাড়ি আসো। কি হয়েছে? আজ তো আদুরি আদুরি ভাব করছো না? হ্যাঁ হয়েছে কি, অনেক দিন হয়েছে তোমার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয় না, তো ভাবলাম যে আজকে একটু দেখা করি। আর একটু বেশি বেশি যদি না করি তাহলে পরে দেখা গেল যে তুমি আমার ভুলেই গেছো। জীবনেও না। এই জন্য যত সব ঝামেলা, সেই কারণে তোমার সাথে আমি দেখা করার সুযোগ পাচ্ছি না। কিন্তু পরীক্ষার পর মেলা সময় পাবো, তখন মন ভরে তোমার সময় দেবো। আচ্ছা এই সুযোগে আমরা বিয়ে করে ফেললি কেমন হয়? কি এখন বিয়ে? এইসব কথা এখন বলবা না। আমি আগে নিজের পায়ে দাঁড়াবো, স্বাবলম্বী হব, তারপর। ও মা, তুমি তো অন্যের পা দিয়ে দাঁড়াও না, তুমি তো তোমার নিজের পা দিয়ে দাঁড়াও। আর যদি তোমার মনে করো পায়ে কোনো সমস্যা হয় তাহলে পরে আমার পা দিয়ে দাঁড়াবা। সিনেমায় দাও না, নায়িকার যদি চোখে সমস্যা থাকে নায়ক বলে তুমি আমার চোখ দিয়ে তোমার এই দুনিয়াটা দেখবা, সেরকম আর কি। দেখো এসব ভালোবাসার কথা বলতেছি না, আমি বলতেছি নিজের পায়ে দাঁড়ানোর কথা, স্বাবলম্বী হওয়ার কথা, আয় রোজগার করার কথা। তুমি আসলে অলসপুরের মানুষ তো, এই জন্য তোমার মাথার মধ্যে এসব নাই। আমি অলসপুরের এইসব অপসংস্কৃতি দূর করে দেব। আমি প্রথম এই গ্রামের চাকরিজীবী কৃতি সন্তান হিসেবে মানুষের চোখে আঙুল দিয়ে দেখায় দেবো। কিন্তু আঙ্গুল যদি চোখে দাও, কই
আমি তো কিছু দেখতে পাচ্ছি না, কেউ কিছু দেখতে পাবে না, তোমার সব প্ল্যান একদম ভেস্তে যাবে। তুমি না খালি দুষ্টামি করো, ফাজিল কেন? ঠিক আছে, আর দুষ্টামি করবো না। অনেক দুষ্ট তুমি, জানোই না? হ্যাঁ, সেটা তো আমি অবশ্যই জানি। কথা বলো। আচ্ছা তুমি এক কাজ করো, হুম, তুমি এখন বাড়ি যাও, বাড়ি গিয়ে পড়াশোনা করো, যাও। ঠিক আছে। ওরে মা! মা কান্দিছো কিসের জন্য? আমার মুখে চুনকালি দিবি, কথা কইছি ওই খারাপ ছেলের সঙ্গে তুই মিশবি নে, আমার কোনো কথা তোর ভালো লাগে না। কেউ কিছু দেখিনি তো, আজ তোর একদিন চল। তুমি না খালি দুষ্টামি করো, ফাজিল কেন? ঠিক আছে, আর দুষ্টামি করবো না। অনেক দুষ্ট তুমি, জানোই না? হ্যাঁ, সেটা তো আমি অবশ্যই জানি। কথা বলো। আচ্ছা তুমি এক কাজ করো, হুম, তুমি এখন বাড়ি যাও, বাড়ি গিয়ে পড়াশোনা করো, যাও। ঠিক আছে। ওরে মা! মা কান্দিছো কিসের জন্য? আমার মুখে চুনকালি দিবি, কথা কইছি ওই খারাপ ছেলের সঙ্গে তুই মিশবি নে, আমার কোনো কথা তোর ভালো লাগে না। কেউ কিছু দেখিনি তো, আজ তোর একদিন চল। না না, কিছু হয়নি, কিছু হয়নি। তোর মুখ ধাওয়া করছে না, আমি জানতাম তোর মুখ ধাওয়া করছে। আচ্ছা ও ধাওয়া করতে তুই এর পাল্টা মারতে পারিস, হাত মা কিছু নাই নাকি? আন্দাজে খালি কথা বলে, মুখ ভুল না, মুখ ভুল না। আনারসির মা, আনারসির মা। আনারসের মা? হ্যাঁ। আই তুই তার স্বামীর সাথে কথা বলতে যাস কিসের জন্য? আবার খাওয়া খাই চলে আসে। কি হয়েছে রে? টার্গেট কি হয়েছে কি? হ্যাঁ ওই মামা কিছু হয়নি তো। এই যে কি জানো, ঝগড়াঝাটির মতো শুনলাম। আরে না, আরে চাচা, ও তোর ভাইকে তো ধরা খাচ্ছিল। এই বেশি পাকনামি করিস তাই না? কোথায় ধরা খাবো? এই আমি কি চোর নাকি যে আমি ধরা খাবো? ফাউল। এই মামা চলো তো, এই যা। আরে না, কি যে ঘটছে কিছু তো বুঝতে পারতেছি না, তবে যা ঘটে ভালো জানে ঘটে, বুঝেছিস? কি করতে তুমি কিছু জানো না। আসলে কি করছে? কি কি হয়েছে? কি হয়েছে? কি আমি কিন্তু তোর জারি জুরি সব ফাঁস করে দেবো। আমিও কয়ে দেবো। আমিও শুনেছি তুই মুখ বললে কি জন্য মারিছিস। আমি সব বলে দেবো। বলবো মামারে বলবো। এই মকবুলের আমি কি কারণে শাস্তি দিয়েছি মানে? আরে ও তো টাকা চুরি করেছে, মেয়ে মানুষের ডিস্টার্ব করেছে, এর জন্য শাস্তি দিয়েছি। আর তুই কি শুনেছিস? কি শুনেছিস? সেটা অবশ্য আমি এখন বলতে যাচ্ছি না, কারণ হচ্ছে যে উপরে থুতু মারলি তো নিজের গায়ের উপরেই পড়ে। শোন, আমি বিষয়টা জানি যদিও আমি সেটা বলবো না, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনতে চাচ্ছিস না। আচ্ছা ঠিক আছে, যা ঘটা তা তো ঘটে গেছে। তুই এইসব নিয়ে আর কথা বলিস না ভাইডি। শোন, আর যাই করিস শাশুড়ি এইসব করতে যাইস না। মানে শাশুড়ি বোঝানো সম্ভব, কিন্তু শাশুড়ি বোঝানো সম্ভব না। হ্যাঁ, তাহলে পরে বিষয়টা কাটাকাটি হয়ে গেল না। তুই যদি আমার হেল্প করিস তাহলে হেল্প পাবি, হেল্প না করলে হেল্প পাবি না।
আমার হেল্প রে। শোন, এই ডলি অলসপুরে কাউরে ডরায় না, শুধু ওই সাসিরে ডরাই। সাসিরে যদি আমি ম্যানেজ করতে পারি তাহলে কোনো বিষয়ই না আমার জন্য। সে নেই তো সমস্যা, তারে ম্যানেজ করতে পারলে তো সবই হবে, সেটা আমি নিজেও জানি। এই যে তুমি চাচা, তোমার সাথে আমার একটা আলাদা সম্পর্ক, তোমার আই লাভ ইউ। তুমি আর মলম লাগাইও না আমাকে। না না বন্ধু, আমি শুদ্ধ আই লাভ ইউ। শোনো ভাইরা ভাই, এ হচ্ছে কি আমার প্রাণের দোস্ত। এরা যত কোনো কথাই বলি না কেন, ও কিন্তু কখনো কোনো সময় মাইন্ড করে না। হ্যাঁ ঠিকই বলছে, আপনার দোস্ত না, দোস্তরা খুব ভালো মানুষ। বাহ 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 বাহ, খুব সুন্দর শোনা গেল তো। এই যে আপনি আপনিটা, এইবার মনে হচ্ছে যে আমরা সত্যি সত্যি ভাইরা ভাই। ভাইরা ভাই, আমি একবার আপনাকে আপনি বলে ডাকি। বলেন বলেন, আমার মনে হচ্ছে ভালোই হবে না, অরিজিনাল ভাইরা ভাইয়ের মতো লাগবে না। এই যে ভাইরা ভাই, আপনি আমার বাড়িতে আসছেন, এটাতে আমি ভীষণ খুশি হয়েছি। এই আদিক্ষতা আর কতক্ষণ দেখা যায়? কি হয়েছে? কি হয়েছে কি, এটা দেখতে দেখতে আমার চুল দাড়ি সব পড়ে যাবে। ওই যাও যাও কোনে। আর ভাইরা ভাই, আপনার বন্ধু তো আপনার গুড বাই না বলে চলে যাচ্ছে। এই এই দোস্ত, দেখো আমার এই ভাইরা ভাইয়ের আদব দেখো। ভাইরা ভাই, না ভাইরা ভাই, আপনার তো ঘনিষ্ঠ বন্ধু তাই না? আমি কি তারে ভাইরা ভাই বলবো নাকি বিয়াই বলবো? এই ওরে সেটা বললে তো অনেক মজা হবে। এই তুমি মারো কেন? আমরা তো বিয়াই বিয়াই প্র্যাকটিস করি। প্র্যাকটিস করতেছো? হ্যাঁ তো কি, আমি মেরে তোমার ঘোরটা একটু ভাঙালাম, তুমি তো একটা ঘোরের ভিতরে ছিলে। আর তুমি তুমি হইছে হইছে, হইছে, মাফ হইছে। করো মাফ করো। ভাইরা ভাই, দেখছো কেন? আসো বসো বজ্জাতে। আরে বসো বুঝে বসো গেছো, দোস্ত চাচা। বসো। আরে না বসলে মুড়ি খাও না, মুড়ি তো খাওয়ানি তুমি। মুড়িটা খাও, তারপরে তো ভাত দিবানি, অসুবিধা বসো, নেই। বসো। ভাত খেয়ে হয় তোমার বাড়িতে ঘুমাবা, না তো আমার বাড়িতে ঘুমাবা। হ্যাঁ ঘুমাবো তো। আল্লাহ, এই ছিল আমার কপালে, আমার কপালে এই ছিল। ও মা, এরকম করতেছো কি? আমি কি করেছি মানে? তুই বুঝতেছিস না তুই কি করেছিস? ও আল্লাহ, খালি আমার চোখে পড়েছিল। যদি গ্রামের কেউ দেখতো তাহলে পরে এতক্ষণ আমার মুখের মতো চুনকালি রেখে চলে যেত। খবরদার খবরদার, তুই কাঁদবি না, তুই খবরদার কাঁদবি না খুশি। বাবা আমার জন্য কাঁদতেছিল, তোমার কান্না দেখে আমার খুব কষ্ট হচ্ছে। কাঁদে না মা। কি দেখেছিস আমার কান্নার? কি দেখেছিস তুই? এই যে আমার দেখতেছিস, আমি মরবো, আমি মরে তোকে একা করে চলে যাবো। মা এরকম করতে তোমার না মা। এমন কথা কব না। কিরে, আনন্দের মা কি তোরে তাড়া করেছে নাকি? আর বলিস না, সে আমার কোনোভাবেই সহ্য করতে পারতেছে না। অথচ তাদের কত বড় বড় উপকার আমি করেছি, তার কোনো হিসেব আছে? এই যে বক্করের বাড়িতে লোকজন আসে, তাদের বাড়ি ভরে গেল, আমি তাদের জমি কিনে নগদ টাকা দিয়ে তাদের সাহায্য করলাম। তারপর সেই মানুষগুলো চলে গেল। এখনো কিছু মানুষজন কিন্তু আছে, অবশ্য তারা নগদ টাকা পাবে না। শোন, সেটা যে তুই করেছিস সেটা তো তারা জানে না। তারা জানে যে আমি করেছি। তুই এক কাজ কর, তুই তাগের জীবনে যে এত বড় একটা উপকার করেছিস, মানে তুই টার্গেট, সেটা তুই ওকে জানাই দে। আরে সেটাই তো হলো সমস্যা। তারে যতই বুঝাই না কেন, সে কোনোভাবেই এটা বুঝবে না, সেটা মাইনেই নিতে পারবে না। তার অবস্থা হয়েছে ওই যে দুধ বিক্রি করা মহিলার মতো। এক মহিলা গ্রামের থেকে দুধ নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে। তো সে বাড়ি থেকে যাওয়ার সময় সে চিন্তা করেছে সে 10 টাকা কেজি করে দুধ বিক্রি করবে। বাজারে যাওয়ার পরে কেউ যদি 12 টাকা কেজিও পায়, সে দেয় না। তার মানে হচ্ছে সে বাড়ি থেকে ঠিক করে এসেছে 10 টাকা তো 10 টাকা। তো এই অবস্থা হয়েছে ওনার।
সে আমার একবার ঠিক করেছে যে টার্গেট ভালো ছেলে না, সুতরাং যতই বোঝাও না কেন এটা খারাপ ছেলে, বাস। কি দেখেছিস? হ্যাঁ, মায়ের খুব নরম মনে করেছিস? হ্যাঁ, খালি রাত দেখে আমি চুপ করে আসি। আনারসি কাল সকালটা হতে দে, তারপর দেখবি আমি কি করতেছি। কেন মা, সকালবেলা কি হবে মা? ওই যে ওই ছেলের হাতে তোরে তুলে দিয়ে এই আমার দুই চোখ যেদিকে যাই আমি সেদিকে চলে যাবো। আল্লাহ মা, এরকম করতেছো কিসের জন্য মা? মা দেখো, তুমি এরকম করে না মা, তোমার ছাড়া আমি বাঁচতে পারবো না। পারবি, খুব পারবি। আমারে আর তোদের জীবনে কোনো দরকার নেই। যদি এই মায়ের দরকার তোদের জীবনে থাকতো, তাহলে পরে তো আমার কথা শুনতি, আমার কথা মানতি। মা, তুমি এরকম করতেছো কেন? ও কি খারাপ ছেলে? ভালো হইতো বলো। দেখো আমাকে কত বড় উপকার করলো, টাকা না থাকছিল আমরা বিপদ থেকে উদ্ধার পাতাম বলো। কত বড় নির্লজ্জ হয়েছি জানার, তুই আবার তার পক্ষে সবাই গেছিস। রাখবো না, এই জীবন আমি আর রাখবো না, আমি চলে যাবো। কি করেছি বুঝতে পারতেছি না। এত রাগের কি আছে? মানে নিলি তোর তালি পরে তারা যেহেতু তোরা মাইনে নিতে পারছে না, তাহলে এত ঝামেলার মধ্যে যায় লাভ কি? তোর জন্য আমি একটা সুন্দরী টুকটুকে বউ খুঁজে বাড়ি করি, তুই বিয়ে করে ফেল। বিয়ে করবি? আমি তো অত সহজে হারার পারি না। আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছি, চ্যালেঞ্জ আমি দেখবো শেষ পর্যন্ত। বুঝবে বুঝবে, আনারসের মা কদিন পর বুঝবে, এখন তো সে বুঝবে না। আরে শোন, তুই কি মনে করেছিস আমি খালি তাদের 1 বিঘা জমি দলিল করে নিয়েছি? না, তাদের বাড়ি, তাদের ঘর, তাদের গোয়াল ঘর, তাদের গরু, তাদের বিলে যে জমি আছে সেই জমি, পুকুর সব আমি আমার নামে লিখে নিয়েছি। ওর মা কিছুই টের পায়নি, দলিলে সই করার সময় ওর মা কিছুই দেয়। ওরে মারে, বলে কি রে বাবা, এ তো আমার সে ধরন্দর। আমার ভাইটি করেছে কি? না 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 না, ভাইটি তো ভালো একটা কাজ করেছে। এখন তো দলিল, তার মানে আমরাই তো মালিক। আনারসি 2 দিনের মাইয়া আমারে বলে উঠ দাঁড়া, তোরে এবার আমি পথে বসায় ছাড়বো। হজিল মাইয়া, তুই এত বড় টাউট, এটা তো আমি কোনো চিন্তাও করিনি। হ্যাঁ, টাউটের কি দেখলি? নগদ টাকার যখন তার হেল্প লাগেছে তোর আমি করেছি না, টাউটের কি আছে? চুপ করে থাক, আস্তে কথা আস্তে কথা। এটা যদি আশেপাশের মানুষজন জানে তাহলে পরে একেবারে জালিয়াতি মামলা করে দেবে না, তখন কিন্তু তুই বিপদে পড়ে যাবে না। কিসের বিপদে? আরে আমি তোদের বোন আছি না। শোন, এই দলিলপত্র যা আছে সব আমার কাছে দিয়ে দে, তোদের কিছুই করতে হবে না। আনারসি যেই বারা বাসছে, ওরে এখন পথে নামাতে হবে। বাইডি, তোরা খালি চুপ থাকবে, আর কিছু করতে হবে না। আর ওদেরকে পথে বসানোর দায়িত্ব আমার। আরে বন্ডি, তুই কারে পথে বসাবি? কি করিস না করিস এগুলি? তুই বস, আমি ওর পুজো আসতেছি। শোন বন্ডি, আর তুই ভুল জিনিস, মানে শোন, কারে পথে বসাবি? শোন আমার কথা, আমার টাকা বুঝাই বলতেছি। আর আইবা না, আমার তো আর সহ্য হচ্ছে না। বেনারসি আমার সাথে যা শুরু করেছে, আমি করিটা কি? অবশ্য
এইরকমভাবে আছে, ভালো হয়েছে। ঠিকঠাক হলে তো আমি এত সময় সহ্য করতে পারতাম না, খালি খাতিও তোমায়। ভুল বুঝিছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি তার সঠিকটা জানালে দিয়ে বুঝোয়ে তারপর দরজাতে ঢুকে যাও। আমি তো বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে বুঝতে পারতেছে না। ও, তার মানে তুমি সঠিকভাবে বুঝতে পারো নাই, সেজন্য দরজা খুলতেছে না। আসলে তোমার বুবুর জন্য বোঝাবুঝির একটা সমস্যা হয়ে গেছে। আচ্ছা আনারসি, তুমি কি আমার সাথে ছোট্ট একটা নাটকে একটু অভিনয় করতে পারবা? এই যে আমি এখন আমার মারে নিয়ে ব্যস্ত আছি, এখন এই যে অভিনয় করার কোনো চান্স নাই। না, এটাও তোমার জন্য, মানে তোমার বুবুরে সুস্থ করে তোলার জন্য। মানে কি বুবুর সুস্থ করে তোলার জন্য? মানে কি কিরকম সেটা? মানে ধরো যে তোমার বুবুর স্মৃতি থেকে তো আমি হারাই গেছি, মানে তোমার বুবুর স্মৃতিতে কোনোভাবেই মনে আসতেছে না আমি কি, আমার শান্তি পঙ্কি, মানে আমি যে তার স্বামী ছিলাম সেটাও সে মনে করতে পারতেছে। আবার দেখো আর এক দিক দিয়ে তোমার আপা কিন্তু সবাইই চিনতেছে না। এই যে দেখেন দুলা ভাই, মা দরজা দিয়েছে, মা কিছু একটা ঘটায় ফেলবেনি, এখন সেই ব্যবস্থাটা করেন না, আসেন না, ডাকছি কিসের জন্য আপনারে? আরে দেখ মানে তুমি চিন্তা করো না, মানে তুমি করবা কি, তুমি একটা সুন্দর বেনারসি শাড়ি পরবা, তারপরে আমার পাশে দাঁড়াবা, আর আমার মাথায় থাকবে পাগড়ি, গায়ে পাঞ্জাবি, মানে দেখে যেন মনে হয় যে দুজন স্বামী স্ত্রী এইমাত্র বিবাহ হইল। সি 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 দুলা ভাই, আপনি সব কি বলতেছেন? আপনার মাথা ঠিক আছে? আরে বাবা, এগুলো তো সত্যি নেই, এটা তো অভিনয় না। এই দৃশ্যকার দিকে তোমার বুবুর মাথাখান ঘুরে যেতে পারে, ঘুরে যেইটা পড়ে যাবি আর আমি খপ করে তারা ধরে ফেলবো, তারপর আমি তার চোখ মুখে পানি ছিটিয়ে দেবো, তার জ্ঞানটা ফিরে আসলে সে আমার হাত খান ধরে আমারে কলো বক্কার, আমি কোথায় বক্কার, হ্যাঁ, তারপরে আমি তারে বুঝাই করলাম বেনা এই তো তুমি আমার কোলের মধ্যে বেনা। তখন বেনা আস্তে আস্তে বুঝতে পারে, ধীরে ধীরে সুস্থ হয়ে গেল, তার স্মৃতি শক্তি ফিরে আসলো। আমি পারবো না, দেখেন আমাদের কোনো সমস্যা হচ্ছে না, আপনারা চেঞ্জটা তো আমাদের কি? তাহলে আমিও পারবো না, তোমার ঘরে ঢুকতে দিতেছে না, তাতে আমার কি? এইরকম মানুষ না আমি জীবনেও দেখিনি। সি ফাউল কোন কার? তুমি একটা সি, তুমিও ফাউল। ফালতু কথা করতেছি, আমি বসতেছি না আমার জ্বালায়, আমার ঘরে ঢুকতে দিতেছে না, সেটা নেও। এই নাইলে কিন্তু আমি যা তা করে বসবো না বললাম। কি করবি তুই? হ্যাঁ, কি আর ঘটনা ঘটাবি তুই? হ্যাঁ মা, সত্যি বলছি আমি যা তা করবো না বললাম। মাগো তুমি ভুল বুঝতেছো আমারে। না, আমি ভুল বুঝতেছি না, আমি ভুল বুঝেছিলাম। এই যে সিরু এসে সেদিন কয়ে গেল না, এখন তো সেটা দেখতেছি আমি অক্ষর অক্ষরে সত্য হচ্ছে, অক্ষর অক্ষরে সত্য। মা তুমি কিছুই জানো না, টার্গেট যে কি পরিমাণে মনোভাব একজন মানুষ সেটা তুমি বিশ্বাসই করতে পারবে না। শোনো মা, এই যে টাকাটা তুমি পাইছো না, সেটা টার্গেট তার ভাইয়ের কাছ থেকে কত কষ্ট করে আইনে দিয়েছে, আর সেই টাকা দিয়ে তুমি এত ঝামেলা মিটালে। কি? হ্যাঁ সত্যি করছি, সে এত মহানুভব, এত উদার যে সে এই যে উপকারটা করেছে না, এটা বলতেও নিষেধ করেছে। ও, তার মানে তুই সব জানতিস? হ্যাঁ, তোর সবকিছুর মধ্যে তোর সাই ছিল, তাই তো? না না মানে আমি করছিলাম যে মা ওই। না ঠিক আছে, তোমার যখন এতই ভালো লাগতেছে, আমি তোমার জন্য ব্যবস্থা করতেছি, তোমার চিন্তা করতে হবে না রে, আমি ব্যবস্থা করতেছি। কি করছো তুমি? কি ব্যবস্থা করবা?
কি করবো সেটা তো এখন আমি কিছুই বলবো না। সকালটা হতে দাও, তারপরে তুমি দেখবা এই যে তোমার এই মা তোমার জন্য কি কি করতে পারে, কি কি করতে পারে। কি হলো মা? ও মা, এ কি মা, দরজা খোলো মা, ও মা। কি শুরু করলো? ওরে ভাইরি, এতদিনে তোদের মাথার বুদ্ধি খুলিছে। আসলে হয়েছে কি, এখন তো তোরা আমাদের ঘরে চালের ভাত খাচ্ছিস, এর জন্য আমার মতো বুদ্ধি হচ্ছে তোদের। না রে বুন্ডি, আসলে ঘটনা হয়েছে তো মামি বাড়িতেই থাকে না এখন, আর এই গিয়ে খুলনাপুরে থাকে। মানে তোর হাতে রান্না খাইছি তো, তো সেই ভাত খাই মনে হয় আমার বুদ্ধি বাড়েছে, এই আর কি। আই, একদম ফালতু কথা বলবি না, অনেক ফালতু হয়ে যাচ্ছে কিন্তু। আর না না না, ফালতু কথা না, ফালতু কথা না। শোন 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 শোন, এই যে তুই হাম্পি তাম্পি করার চেষ্টা করতেছিস সেটা আপাতত বন্ধ কর। আর তা না হলে পরে আমার দিন দুনিয়া সব অন্ধকার হয়ে যাবে না। কেন দিন দুনিয়া অন্ধকার হবে কিসের জন্য? আরে একবার চিন্তা করে দেখ, আনারসি যদি একবার এই বিষয়টা জানতে পারে তাহলে পরে বিষয়টা কতটা ভয়ঙ্কর হয়ে যাবে না? মাই ডিয়ার ব্রাদার, কথাটা তো আমার এত সময় মনেই আসে নাই। শোন, আমাদের হাতে আছে কি? আমাদের হাতে আছে সম্পত্তি, মানে সম্পদ। সম্পদ কি বলতেছিস তুই এগুলো? আরে যার হাতে সম্পত্তি থাকে সে থাকে অনেক ভাবে, ভাব নিয়ে চলাফেরা করে। সে হচ্ছে কি বিষধর সাপের মতো একটা ফলা তুলে ঘুরে বেড়ায়। তার মানে কি এখন আমি সর্প হব, সাপ হব? আমি প্রয়োজন হলে সর্প হবি। একদম ফালতু কথা বলবি না, অনেক ফালতু হয়ে যাচ্ছে কিন্তু। আর না না না, ফালতু কথা না, ফালতু কথা না। শোন 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 শোন, এই যে তুই হাম্পি তাম্পি করার চেষ্টা করতেছিস সেটা আপাতত বন্ধ কর। আর তা না হলে পরে আমার দিন দুনিয়া সব অন্ধকার হয়ে যাবে না। কেন দিন দুনিয়া অন্ধকার হবে কিসের জন্য? আরে একবার চিন্তা করে দেখ, আনারসি যদি একবার এই বিষয়টা জানতে পারে তাহলে পরে বিষয়টা কতটা ভয়ঙ্কর হয়ে যাবে না? মাই ডিয়ার ব্রাদার, কথাটা তো আমার এত সময় মনেই আসে নাই। শোন, আমাদের হাতে আছে কি? আমাদের হাতে আছে সম্পত্তি, মানে সম্পদ। কি বলতেছিস তুই এগুলো? আরে যার হাতে সম্পত্তি থাকে সে থাকে অনেক ভাবে, ভাব নিয়ে চলাফেরা করে। সে হচ্ছে কি বিষধর সাপের মতো একটা ফলা তুলে ঘুরে বেড়ায়। তার মানে কি এখন আমি সর্প হব, সাপ হব? আমি প্রয়োজন হলে সর্প হবি, সমস্যা কি? ওই যে একটা গান আছে না ভাইরি, প্রেম দাও না হলে বিষ দাও, না হলে আমার মন নিয়ে করোনা সিনেবিনি খেলা, কিছু একটা গান আছে। আমার এই অবস্থায় আমি এখন গানও গাবো? আরে আমি তো তোরে গান গাইতে করছি না, আরে গান তো গাবে ওরা যারা তোর ফাঁদে পা দেবে। আর ওদের পা তো ভেঙে গেছে, ওরা তো এখন আর এদিক সেদিক করতে পারবে না। বুন্ডি 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 দেখ, এই বুন্ডি শোন, আমার কথাটা শোন। তুই তুই তোর পায়ে ধরি, তুই আমার এত বড় সর্বনাশ করিস না। আরে ভাইডি তুই মনে কিছু করিস না, মানে হয়েছে কি আমি তো আসলে সর্বনাশ করারই মানুষ, তাই না? অনেক দিন পর আমি হাতে একটা কিছু পাইছি, এইবার আমি এটা কিছু কইরে ছাড়বই। ও ভাইডি, দলিল খানা কই একটু দে না ভাই, আমি বক করে এখনই বাড়ি থেকে বাইক দিয়ে আসি। চল। আল্লাহ, এখন তো দেখতেছি তুই আমার এখন মারবি। সি এসব কি করছিস তুই? আমি তোরে মারবো কিসের জন্য? তুই আমার আদরের বড় ভাই না, আমি তোরে না মারতে যাবো কিসের জন্য? শোন, এখন হচ্ছে কি ওই কাগজপত্র সব আমাদের হাতে, ওরা খালি আমাদের পায়ের সামনে এসে দাঁড়াবে। বুন্ডি এই আমার নতুন করে আর বিপদে ফেলাস না, আমি তোর হাতে ধরি, পায়ে পড়ি তোর। ভাইজি তুই আমার কথা শুনলে ভাইজি, আমার তোর কথা শুনলে তো হবি না। এই যে আমি তোরে তোর হাতে দিচ্ছি, তুই আমার লক্ষ্মী বুন্ডি, তুই এসব ভুলে যা, আমার আর নতুন করে বিপদ হতে ফেলাস না। আচ্ছা বুঝছি। কিন্তু ভাইজি তুই যদি উল্টা পাল্টা কথা কস তাইলে তো মনে কর যে একটা ঝামেলা হয়ে যাবে না। মানে আমার পেটে তো কোনো কথা থাকে না, আমার মুখ দিয়ে যদি ভাই। না না, আমি জানি তোর পেটে কোনো কথা থাকে না, এই কারণে আমি কোনো উল্টো পাল্টা কথা বলবো না, একদম সাইলেন্ট হয়ে গেলাম আমি। ঠিক আছে, মাফ করে দিস ভাইজি। কাগজপত্রগুলো একটা সুখবর আছে, এই আমাকে রজনীগন্ধা আপা সে কিন্তু সব দিকে রাজি। এই দলিলটা কখন হবে? শোনো, শুভ কাজটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো। সেটাই। হ্যাঁ, সেটা তো শুভ কাজের পরেও হতে পারে। না সেটা পারে, কিন্তু বিয়ের পরে তো সেটা নাও হইতে পারে। শোনো একটা কথা বলি, ভালো মানুষের এক কথা, সেটা আমি দিতে চেয়েছিলাম, সেটা দিলাম না।
এই দেখো, এত আপন আপন করো, ভাইরা ভাই ভাইরা ভাই বলো, তো দেখো তোমার কেমন আপন ভাইরা ভাই। চাচা তুমি বুঝতেছো না, এখানে ভাইরা ভাই যে সম্পর্কটা সেটা মুখ্য বিষয় নয়, এখানে স্বামী স্ত্রী মুখ্য বিষয়। আমি যে তার সাথে যে ভাইরা ভাই হচ্ছি সেটা তার স্ত্রীর জন্যই তো হচ্ছি। হে দোস্ত, প্লিজ খামাখা প্যাঁচ বাঁধাও না। আমি তো তার বিয়েই করতেছি, কারণ তার নামে থাকা আর আমার নামে থাকা একই কথা, তাই না? এই তো ভজা ভাই জিনিসটা ভালো করে বুঝছে। আরে কাইছে রে কাইছে, শুন একটা কথা বলি, এই ভাইরা ভাইয়ের সম্পর্কটাকে বাদ দে, ভাই হিসেবে দেখ। ভাই হিসেবে দেখলে বুঝতে পারবি যে বাপ দাদার সম্পত্তি কার নামে লিখে দিচ্ছে। আম্মা, আম্মা একটা কিছু বলেন, এরকম চুপচাপ বসে থাকেন না আম্মা। আমার ব্যাপারে আপনার মেয়ের সাথে কথা বলবেন না, কিছু একটা করেন। এই বাপু, এই তুমি এখান থেকে যা দেখি। হ্যাঁ, তোমার কোনো কথা শুনতে আমার ইচ্ছে করতেছে না, আমার মন চাচ্ছে না, আমি শুনবো না, যাও। আম্মা, আপনারা তো আম্মাটা কি আমি না, আমি তো জামা হলেও আপনার ছেলের মতো, ছেলেই তো নাকি। দেখো, আমার মনের থেকে কিন্তু তুমি উঠে গিয়েছো। নেহাত আমার মেয়ের সঙ্গে এখনো তোমার আইনত একটা সম্পর্ক রয়েছে, নাইলে কলাম আমার হাত থেকে তুমি রেহাই পাইতে না। এই আমরা হলাম কি অলসপুরের মেয়ে। ঠিক আছে আম্মা, ঠিক আছে, আমার কোনো দোয়ার দরকার নেই। আমার সাথে তো আপনার মেয়ের একটা আইনত সম্পর্ক আছে না? আপনি তো বললেন, তাহলে তার বিনিময়ে আমি যতটুকু পাই তাই করেন। এই কি পাও তুমি? হ্যাঁ, কি পাও তুমি? ওরে আল্লাহ, কি বিরাট মানবিক গল্প দিচ্ছ তুমি। হ্যাঁ, তোমার শাশুড়ি তোমার জন্য জমি বিক্রি করে টাকা আনলো, তুমি তার ট্রাঙ্কের তালা ভাঙলে, টাকা নিয়ে গেলে, এই তোমার মানবিকতা, এই তোমার মানবিকতা না? আম্মা, আপনার আমি কত শতবার বলবো যে আপনার টাকা আমি নেইনি, আপনার টাকা সম্পর্কে আমি কিছু জানিও না। তারপর আমার টাকা গেল কোন জায়গা? আমার মনে হয় যে আম্মা আপনার টাকা শিয়েলে নিয়ে গেছে। এই বক্কার, এই কি করছো তুমি? এসব কি করছো? আমি যেটা বলেছি আম্মা সেটা ঠিকই বলেছি। আমি তো এখন মনে করতে পারি যে আমার জন্য আপনারা যে জমি বিক্রি করে টাকা জোগাড় করেছেন এটা একটা সাজানো নাটক। কি এত দূর কথা? হ্যাঁ, আমি আপনারা যে টাকা এনে দিলাম সেই আপনি দেনা শোধ করে দিয়ে এখন আমার উপর আবার উল্টো চুরির দায় চাপাচ্ছেন, এটা তো ঠিক না আম্মা। ওরে বক্কার রে বক্কার, এইসব কথা কর আগে আল্লাহ তোমার মুখের জবান বন্ধ করে দিচ্ছে না কিসের জন্য? আমি থাকবো না এই সংসারে, এই সংসারের প্রতি সব ভালোবাসা মায়া দাম আমার উঠে গিয়েছে, আর থাকবো না। এত কিছু করার পর জবান বন্ধ হয়নি, আর জবান বন্ধ হওয়ার কোনো চান্স নেই। তোমার একটা মেয়ে আছে না, তুমি যখন মারা যাবা এই সম্পত্তির মালিক কে হবে? তো মেয়েই তো হবে। এই যে ভজা ভাই ঠিক কথাটা বলছে। চাষি যদি থাকতো তাহলে তোমার যে সম্পত্তি আছে তার 2 আনা মালিক তো সেই হইতো। আর এই যে ভজা ভাইয়ের সয় সম্পত্তি এত, তার মালিক কিডা হবে? সে মরে গেলে পরে কিডায়ের মালিক হবে না? ভাইরা ভাই, আমি করছি না যে আপনি এখনই মারা যান। তা মারা যেতে কত সময় লাগবে? হ্যাঁ, এ দোস্ত, অলক্ষণের কথা কইও না তো, সামনে আমার শুভ কাজ। ভাইরা ভাই, তুমি এক কাজ করো, কালকে আমি আমার শুভ কাজটা সারিয়ে ফেলতে চাই, সারিয়ে ফেলে অশুভকে দূরে রাখতে চাই। তুমি কালকে ব্যবস্থা করো। এই তো, আরে আমি এই কথাটাই তো বলতে আসছিলাম, জিনিসটা এত পেঁচাপেচি হইলো। যাই হোক, অসুবিধা নেই। আমার মনে হয় কি যে আমরা ওই দলিলটা তাহলে উকিল দিয়ে করবো, ওই যে শশাঙ্ক উকিলকে দিয়ে খুব ভালো করে, কিন্তু স্ট্যাম্প কত টাকা? মা, হয়েছে নাকি? কিছু হয়নি, এবার হবি। আম্মা, আম্মা কি হয়েছে আম্মা? কিছু হয়নি, তোমার যে কাজ করার ছিল সেটাই তুমি করো। চল মা। না আম্মা, আমি তো সারা রাত পরে ঘুমাইছি, এখন আর ঘুম আসবে না। কি হয়েছে বল তো? কিছু হয়নি। এই আসতে করছি না, কোনে যাবো? আসবা না, স্যার কোনে নিয়ে যাচ্ছ? এই তোরে আমি আফসার ভাইয়ের বাড়িতে রেখে আসবো, চল। আম্মা, ও আমাদের বাড়ির মেয়ে, ওকে আফসার মামার বাড়িতে রেখে আসবেন কেন? ও আর আমার বাড়ির মেয়ে নয়,
সে কাল রাতে কি করেছে জানো? কি করেছে আম্মা? সে টার্গেটের সাথে তারে আমি এরকম অবস্থা দেখেছি রে বাপ। যদি পাড়ার মানুষ দেখতো তাহলে কলম আমার এই মুখের মানুষের দেখাতে পারতাম না, চুনকালি পড়ে যেত। ওরে আম্মা, এত বড় ঘটনা ঘটে গেছে আর আমি বুঝতে পারিনি। হ্যাঁ, কারণ আজকে টার্গেটের আজকে আমি মাথা দুই ভাগ করে কি করতেছো? দুই ভাগ করে দেবো টার্গেটের। এই বাক্কার, এই রাখো। আমি কোনো গেঞ্জাম চাচ্ছি না। আমি টার্গেটের হাতে আনারসটা তুলে দিব। রাখো রাখো পাশে লাঠি রাখো। ধরেন আপনি একা ধরেন, আমি ধরতেছি। আমি একা ধরি। চলো টানতি টানতি ওরে আমি যাবো না মা, আমার যাবো না। এই চুপ আই। আম্মা, এত বড় একটা ঘটনা আপনারা চাইতে রাখলেন, অসম্ভব ব্যাপার আপনার আম্মা। এত বড় একটা ঘটনা চাইতে রাখলেন আম্মা, আপনারা খালি আমার বেলা বাজাবাজি করেন। আচ্ছা দুলা ভাই, কি এমন ঘটনা হ্যাঁ যে আপনি মারে উস্কাই দিচ্ছেন? হ্যাঁ, এমনি মা ভুল বুঝে রয়েছে। ঠিক আছে, আমি ভুল বুঝতেছি, আমি না হয় ভুল বুঝে থাকলাম। আমি এই যে তোমারে নিয়ে ওই যে টার্গেটের হাতে বুঝাই দিব, সে তো তোমার দায়িত্ব নিতে চাইছে। হ্যাঁ, দেখি সে কিরাম দায়িত্ব নাই তোমার। আসো আম্মা, দরকার হলি আপনার মেয়েরে আপনি তেজ্য পুত্র করে দেন। ইস, সারাদিন অপকর্ম করে বেড়ান আপনি, আর আমি তেজ্য পুত্র হব না, আপনি তেজ্য পুত্র হবেন। শোনো শোনো, এই যে ছেলে মেয়ে অবাধ্যলি তারে তেজ্য করা যায়, কিন্তু জামাইরে তেজ্য করার কোনো বিধান নেই। আম্মা, আপনি কি ইচ্ছা করলে আমার তেজ্য করতে পারবেন? না বুবা আম্মা, আপনি এরকম একটা সিদ্ধান্ত নিয়েন না বুবা আম্মা। টার্গেট একটা মোটরসাইকেল চোরা, আর আমি হচ্ছে একটা বিজনেসম্যান। আপনি আপনার মেয়েরে আমার হাতে তুলে দেন বুবা আম্মা, ও অনেক সুখী শান্তিতে থাকবে না। আমি কালিয়া বাজার থেকে বেউলা সুন্দরী আলতা দিয়ে ওর পারে মোড়ায়, তারপর ওর আমি উঠাই নিয়ে যাবো না, ওর আমি বেনারসির শাড়ি কিনে দিবেন। আল্লাহ, এই দেখতেছি আরেক যন্ত্রণা এসে হাজির হচ্ছে। ও বাবা বক্কার, তুমি এর একটু ব্যবস্থা করো দেখি। এই আয়, তুই আমার সঙ্গে মা, আমি যাবো না, আমার ছাড়ো। ও মা, ও বনলতা ও সেন, তুমি ভেঙে দিও না মন, ও বনলতা সেন। ওই, কি হইছে? হ্যাঁ, বক্কর ভাই, আমার কেন জানে মনে হচ্ছে আমার হার্টের ভিতরে বাল্বটা ফিউজ হয়ে যাচ্ছে। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বক্কর ভাই। আমার মনে হচ্ছে বক্কর ভাই আমি আর বাঁচবো না। তুমি যেভাবে আনসিন আমার তো তুলে দাও বক্কর ভাই। তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়বো আজীবন। এই স্যার স্যার, এরকম কাজ কেন তুমি? এই শার্টটা আমাকেই দেওয়া কি নষ্ট হয়ে যাচ্ছে তাই না? এরকম শার্ট আমাকে নেই। চুপ, একদম চুপ। মা, তুমি কি করতেছো? মা, ওই আপা, আপা কনে? ও আপা, আসি। আজ কি? এই যে এই যাইতেছি তো, মাথায় হাতে একটু দোয়া করে দেন। আরে না, মাথায় হাতে লাগবে না, এটা পায়ে হাতে সালাম করতেছি। লাগবি না, লাগবি না। আরে লাগবে। ও তুমি আছো নিচে যাও। কি আছে? আরে খেয়া পাখিবের কি আছে? কত দিয়ে আপা, এটা শুভ কাজে যাচ্ছে, সবার দোয়া নেওয়া দরকার না। তোরি আমার দোয়া নেওয়ার জন্য তোমার আমার সালাম করা লাগবে না, আমি এমনি দোয়া করব না। আপা এটা কথা কন দিনি, এটা শুভ কাজে যাচ্ছি, সবার দোয়া নেওয়া দরকার না। ঠিক আছে, কিন্তু ওরে সালাম করার দরকার নেই। তুমি না মাঝে মাঝে একেবারে ওই জুকারি করো, জুকার হয়েছে একটা। আপা আপনি জিদাই কর না কেন, আমাদের এই সমাজে নারী পুরুষের অধিকার সমান, বুঝছেন না? আমি একটা সংবিধান মেনে চলা ছেলে, আমি তো সংবিধানের বাইরে জাতি পারিনি। আরে সংসার চালাতে গেলে কি ওসব লাগে নাকি? ওসব তো দেশ চালাতে গেলে লাগে। শোনো,
ভালো মতো ওই যে দলিল দস্তাবেজ ভালো মতো দেখে শুনে তারপরে আনবা। বুঝতেই তো পারছো আমার জীবনের একটা বিশাল ঘটনা না। আবার সেটা নিয়ে আপনি চিন্তা করেন না। শোনেন, আমি একজন পর্যটক মানুষ, সারা পৃথিবী ঘুরেছি, পৃথিবীর বিভিন্ন দলিল দেখেছি। শোনেন, হনলুলো আর কিউবার যেটা গোলমাল আছে না, সেটার মধ্যে যেটা দলিল ছিল সেটাও আমি দেখেছি। অতএব আমার নিয়ে চিন্তা করেন না, এখন সে কথা করতে চাই না, একটা শুভ কাজে যাচ্ছি, দোয়া করে দেন। হ্যাঁ হ্যাঁ, তো সেটা তো হলোই, তো একসাথে গেলেই তো হয়। হ্যাঁ, তো সব যখন হচ্ছে তো নিটা আর বাদ থাকবে কিসের জন্য? একসাথে যে সব দেখি শুনে তার তো বুঝে শুনে নিয়ে আসতে পারতে। সেটা যে আমি একদম ভাবিনি তা কিন্তু না, কিন্তু একটা বিষয় হচ্ছে যে মানে আমি ভেবে দেখলাম যে আমার ভাই তো সব জানে, জানা শোনা একটা মানুষের সাথে না গেলেও কোনো সমস্যা নেই, তাই না? তা যা বলেছ একদম ঠিক কথা বলেছ। যেরকম তার ভাই সেরকম একটা রেডিমেড বোনও পাইছে। যত সব চিন্তা করেন, চিন্তা করেন। আচ্ছা আপা, এটা আবার কিছু মনে করেন না, একটা কথা কই, একটা গল্প বলি, একটা সিনেমার গল্প। আমি ছোটবেলায় একটা সিনেমা দেখেছিলাম, মুক্তিযুদ্ধের ছবি, রাজ্জাক সাহেবের ছবি। সেখানে রোজি সামাদ থাকে হচ্ছে বড় বোন। বড় বোনের বড় ভাইয়ের যখন বিয়ে হয়ে গেল, তখন নায়ক রাজ্জাক বিয়ে নিয়ে প্রেমে পড়ে গেল। মেলা কেওয়াজ টেওয়াজ কইরে তারপরে ভাবি মানে বড় বোনের ভুলটা ভাঙলো। আপনি চিন্তা করেন না, এই যে বেলি আমার বউ, তারও ভুল একদিন ভাঙবে, কনফার্ম ভাঙাবো। আমি ওয়েট করতেছি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমি তো বলেছি যে আমি বেশি দিন নেই, তারপর এরকম করে কিসের জন্য? আরে কি খবর? আরে আপা, আপনি কনে যাবেন? আপনি জাতি দিলি তো, আরে থাকার জন্য তো বিষয়টা পোক্ত করে দিয়ে আসতেছি। তাহলে আমি যাই, আপা আমার দোয়া করবেন। হ্যাঁ, হবি না মানে আমি থাকতি, এরকম ভাই থাকতি স্বপ্ন পূরণ হবি, এই জন্য পোক্ত করে আসতেছি। আমি যাই আপা। আচ্ছা। কিরাম করতেছিস কিসের জন্য বুঝতে পারলাম না। মনে হচ্ছে তোর যে আমার সম্পত্তির পরিমাণ একটু বেড়ে যাবে দেখে তোর একটা হিংসে হচ্ছে। হিংসে করে লাভ আছে কিছু? আমার হলে পরে তো তোরও হবে রে। শোন, বাড়িটা আমার পাশেই আছে, রোজ রোজ যে খেয়ে আসবি, কোনো সমস্যা নেই। নতুন নতুন যখন শাড়ি কিনবো নিয়ে আসবি, কোনো ফেরত দিস মানে পুরোপুরি নিয়ে নিস না আবার। হ্যাঁ শোন, কিছু গয়নাও তো গড়িয়ে দেবে নাকি রে? বিভিন্ন দাওয়াতে যখন যাবি তখন সে গয়না পরে মানে ধার নিয়ে আর কি গয়না পরে চলে যাবি, ডাট নিয়ে চলে যাবি। কিরাম করতেছিস কিসের জন্য? আমার কিছু হলে কি তোর হবে না রে? বোন, আমি তোমার দুইটা পায়ে পরি বক্কর ভাই। তোমরা তো ভালো করে জানো আনারসি আমার প্রাণের প্রাণ, মনের মন। বক্কর ভাই, তোমার কাছে আমার রিকোয়েস্ট রইল, তোমরা আনারসিতে যেখানে সেখানে দিও না, তোমরা আমার হাতে তুলে দাও। আমি ওর মনের মতো করে ধরে রাখবো, আমরা সুখের সাথে সংসার করবো। আমি ভালো করে জানি বক্কর ভাই যে আনারসি আমাদের আশেপাশের গ্রামের চার গ্রাম মনে করে জ্বালায় বানাইছে, মানে বিভিন্ন কিছু করে বেড়াচ্ছে, তাতে আমার কিছু যা আসে না বক্কর ভাই। আমি ওরা হারাতে চাই না। আমি কেন তারা হারাতে চাই না বক্কর ভাই? তার কারণ হচ্ছে একটাই, প্রথম প্রেমের মতো প্রথম কবিতায় আইসে বলো হাত ধরে নিয়ে চলো অনেক দূরে দূরে। শোন, তুই তো এবার আনারসি রে চিরস্থায়ী ভাবে পেতে যাচ্ছিস। কিরাম করে ভাই? ফুফু আমার তো আনারসের অন্য জায়গায় দিয়ে দিচ্ছে। আরে বাড়ি, এই বাড়িতে তুই চিরস্থায়ী ভাবে পাবি। ওই যে আমার আম্মা যে টার্গেটের কাছে দিতে নিয়ে গেল, টার্গেট তো একটা ফাউল। শুধু ফাউল না, সে একটা মহা ফাউল। সে হুন্ডা চুরির আগে চাক্কা চুরি করতে চেয়েছিল। এই ফাউল জানার পরও কিরাম করে ফুফু আম্মা তার হাতে মনে করে যে আমার আনারস তুলে দিতে চায়। আরে বাবা, এটা তো অন টেস্ট চলতেছে। এই টেস্টিংয়ে যদি ফেল হয় তাহলে কি হবে? কত কি হবে তুই ক। আমি তো বুঝতেছি। আমিও তো বুঝতেছি। তাহলে পরে কোন যুক্তিতে তুমি এই কথা বলে? তুমি তো ভালো করে জানো সে আমার প্রথম প্রেম। প্রথম প্রেমের মতো প্রথম কবিতায় এসে বলে হাত ধরে নিয়ে চলো। শোন, তুই কি হয়েছে নাকি? একবার হাসতেছিস, একবার গান গাচ্ছিস, একবার কাঁদতেছিস। কি এটা কষ্টেরই
কষ্টে চালায় বুক থেকে গড় গড় করে একটুখানি করে বাইরে হয়ে যাচ্ছে। এটা বাইরে হতে তুমি দেবান, তুমি কি বুঝতেছো না আমার কত কষ্ট? মানে বুঝতেই পারিছি, মানে এটা তো স্যাড সং। চাচা, তোমাদের সাথে আমার যাওয়ার দরকার ছিল না, একেবারেই দরকার ছিল না। তোমার প্রতি আমার একটা একেবারে খাঁটি বিশ্বাস আছে, বুঝছো? ঠিক আছে, তাহলে তোর যাওয়ার দরকার কি, তুই বাড়ি চলে যা। না, একবার বাইরে এসছি বাড়ি থেকে, না গেলে কিরম দেখা যায়? না, আমি আসলে ভাইয়ের ওই কষ্টের কথা চিন্তা করতেছি। তাহলে এক কাজ করো ভাই, তুমি বাড়ি চলে যাও, আমরা পরে তোমার দলিল এনে দিলাম। আসলে বিষয়টা কিন্তু তা না, আসলে বুঝছেন। তাহলে কি বিষয়টা কি? তুমি বড় আপার কথা ফেলতে পারতেছো না, না? তাহলে তুমি এক কাজ করো, তুমি বাইরে গিয়ে একটু ঘোরাফেরা করো, আর আমাদের তো ঘন্টাখানেকের কাজ, কালিয়া যাওয়া আর আসা, আর মাঝখানে দুটো সই। না না, সেটা ঠিক আছে, মানে আসলে হয়েছে কি, আপা কার কাছ থেকে কি জিনিস শুনেছে, এই যে ভাই নাকি কারে আগে ওই নকল দলিল দিয়ে বিয়ে শাদী কি করেছিল কি এইসব শুনেছে, একটু সন্দেহ আছে আর কি, বুঝছো? না না না, সে কথাটা কিন্তু ঠিক না। ও এজন্য কি গাইড পাঠিয়েছে নাকি? হ্যাঁ, গাইড। তুমি এর মধ্যে কথা বলতে আসো কিছু দিন। ওমা, আমার ভাইজানকে নিয়ে কথা কওয়া হচ্ছে, আর আমি কি চুপ করে দাঁড়িয়ে থাকবো নাকি? হ্যাঁ, কোথাও দেখেছেন যে কথা শুনে কেউ কথা না বলে দাঁড়িয়ে আছে? হ্যাঁ ভাইজান, আপনি বলেন। এই তো আমাদের একটা সমস্যা। শোনো, সারা পৃথিবী ঘুরে দেখেছি, কেউ কোনোদিন কারো কথার মধ্যে নাক গলায় না, এই জন্য তারা উন্নত আর আমরা উন্নয়নশীল। তোমাদের কয়েকজন মানুষের মতো লোক যারা এই যে কথার মধ্যে বাউ হাত দেয়, তাদের জন্য আমরা উন্নয়নশীল আছি, শিলটা বাদ দিতে পারিনি এখনো। ভাই হয়েছে, আস্তে আস্তে, বক্তৃতা একটু আস্তে দেন। হ্যাঁ, আপনার কথা শুনে তো মনে হচ্ছে যে আপনি খুব বিরাট কর্মযোগ্য লোক। হ্যাঁ, দেশের যদি কোনো উন্নয়ন হচ্ছে না, তাহলে পরে আপনাদের জন্য, মানে এই অলসপুরের লোকদের জন্য দেশের উন্নয়ন হচ্ছে না। সত্য সব অলসের ঢেকি কোথাকার। এই বুন্ডি, এই তোমার দোয়াই লাগে, আমার বিয়েতে ভেজাল লাগাও না প্লিজ। শোনো, একটা কথা বলি, আপার মধ্যে একটা সন্দেহ ঢুকে গেছে। এখন তোমার সাথে যাই, দলিলটা আমি নিয়ে আসবো, আইনা আপার কাছে দেবো, আপা আবার সেই দলিল ভালো করে চেক করে দেখবে, বুঝছো? তারপর বিয়ে হবে। ভাই জানে, আমি আপনার একটা কায়দা শিখাই দিছি না? হ্যাঁ শোনেন, এই তার বোন যদি বিয়ের পরে কোনো রকম বাড়াবাড়ি করে, তাহলে দলিলের মধ্যে এমন কায়দা করে, এমন টিরিক্স করে সবকিছু লিখবেন যে বাড়াবাড়ি করলে সে তার জমিও পাবে না, কিছু পাবে না, তখন সে আপনার সাথে কোনো রকম কোনো বাড়াবাড়ি করতে পারবে না। কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তাই